আর রসুলের বয়স যেতে 8 বছর হয়ে 8 বছর। গভীর মনোযোগ দিয়ে কথা নকই বিষয় গান খেয়াল করিবে দে। রসুল পাকের বয়স যখন 8 বছর, তখন 6 বছর বয়সে 5 মাস প্রায় 25 দিনের মতো, প্রায় 6 মাস 6 বছর বয়সে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে পর্দা করলেন। ইন্না লিল্লাহি। মা আমেনা 6 বছর বয়সে রসুলকে রেখে দুনিয়া থেকে চলে গেলেন। 6 মাস বয়স যখন রসুলের হয়েছিল গর্ভের মধ্যে, কয় মাস? 6 মাস বয়সে আমার রসুল পাকের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে পর্দা করলেন। ইন্না লিল্লাহি। গভীর মনোযোগ। তাহলে মাও দুনিয়া থেকে চলে গেলেন, আব্বাজানও। এতিম কাকে বলে? এতিম বলে যে বালেগ হওয়ার আগে যদি মা বাপ মারা যায় তাদেরকে বলা হয় না বালেগ হওয়ার আগে। মশলা কি আল্লাহ বালেগনের পরে মা বাপ মরে গেলে আর এতিম না থাকে। কারণ কি হয়ে গিয়ে বালেগ হয়ে গিয়ে বড় হয়ে গিয়ে বালেগ হওয়ার আগে যদি মা বাপ মারা যায় তাকে বলা হয়। তার রসুল এতিম হয়ে গিয়ে শিওর হয়ে গিয়ে দুনুয়ান, ঠিক না? তাইলে মা হালিমাতুস সাদিয়া, রসুল পাকের দুদুমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি দীর্ঘদিন দয়াল নবীকে বুকের মধ্যে আটকে রেখেছিলেন। তো উনি বলতেছেন, আমি তাইফের মধ্যে গ্রামে থাকি, এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে ফারার শত্রু বেড়ে গেছে। কোন টাইমে এই ছেলেটাকে নিয়ে চলে যায়, কিডন্যাপ করে, আঘাত করে, আমি যার ছেলে তার কাছে দিয়ে আসি। তখন মা আমেনা কি করলেন, গ্রামের অবস্থা অনুকূলে না থাকার কারণে আমার রসুল পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনলেন কার কাছে? আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আপনার নাতিটাকে আপনি নেন, আমার সন্তান হিসাবে আজীবন থাকবে, কিন্তু গ্রামের অবস্থা তো কিন বলেন না, গ্রামের অবস্থা তো। আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন বেড়ে গেছে। তখন আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাতিকে বুকে নিলেন। নাতিকে বয়স কতটুক? 8 বছর। মাও নাই, বাবাও নাই। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দিয়ে গেলেন। কাকে দিলেন? দাদাকে, আব্দুল মুত্তালিবকে। তাইলে আব্দুল মুত্তালিবকে যখন দিয়ে গেলেন রসুল পাকের দাদা, তখন উনি নাতিটাকে নিয়ে চিন্তা করতেছেন, আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাও চলে গেল, মাও নাই, দুদুমাও তাইফে চলে গেছে, এখন এই নাতিটাকে নিয়ে তো আমি চিন্তায় আছি, আমার বয়সও আমি বৃদ্ধ হয়ে যাচ্ছে। তখন আব্দুল মুত্তালিবের ছেলে ছিল 10টা, মেয়ে ছিল 6টা। বলেন না, ছেলে ছিল, মেয়ে ছিল 10টা। ছেলের মধ্যে একটা ছেলে দুনিয়ার থেকে পর্দা করলেন, উনি হলেন আমার রসুলের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। আর বাকি আছে, একটু জোরে বলেন না, 9 জন। তো কাবায়ে মুআজ্জামার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু, যিনি হাত তোলার আগে দোয়া কবুল হতো, উনাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, ওয়া কানা মুজিবুদ দাওয়া।
উনি হাত তোলার আগে আল্লাহ দোয়া কি করতেন? কবুল করতেন। উনি কাবাই মুআজ্জামার মতওয়াল্লি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আমার রাসূল পাকের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ক্ষমাই দেওয়ার জন্য বাড়াই দেওয়ার জন্য এই খেয়াল করিস। আবার ক্ষমাইয়ের আর গরম করে নেবে মনে আজ একদিনের লেবেলা করি চলা কুমুডি দেবি কি ক মিলাদুন নবীলেই চলাইস মসজিদেরও দাম বাড়িয়ে দেবে কই, এসিরও দাম বাড়িয়ে দেবে। আবার মসজিদ দাম খাবার হবে মসজিদের আবার কি দাম? মসজিদ কদুও গরিব আছে, কদুও মসজিদ অসহায় যেটা দরুদ সালাম না চলে। মসজিদ ইয়ে চিন্তাত ফিরকে আই কেন এসি তলে রাত থইলাম এই কন নি তোমার মনে নগর মসজিদ বেগুন দামি বলি, মসজিদ বেগুন দামি ন ইন আল্লাহর ঘর কই আল্লাহ কদুও মসজিদের বাই গেলে তো কই ডাইরেক্ট জ্বালাই ফেলে তো কই ওনার কত মসজিদে দাঁড়া। আমার কথাগুলো আপনাদের বুঝে আসতেছে তো ইনশাআল্লাহ। তাইলে দায়িত্ব নিলেন আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। আমার রাসূল পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে নিলেন। 8 বছর বয়স, মাও নাই বাবাও নাই। আল্লাহর পেয়ারা রাসূল তাহলে ছেলে ছিল 10টার মধ্যে একটা দুনিয়া থেকে চলে গেলেন, বাকি আছে 9 জন ছেলেকে জরুরি ভিত্তিতে ডাকাইলেন মিটিং। এই আমার 9 জন ছেলে মেয়েগুলো তোমরা আমার সাথে আজকে রাতে বসো, তোমাদের সাথে আমি কাবা শরীফের মতওয়াল্লি আজকে একটা জরুরি মিটিং করব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাইলে ইতাল্লাহ তুই গোছারা দুয়া পারতি না, তুই না মাতিস। তাইলে কি বুঝাইলাম? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু ছেলেদেরকে মিটিং ডাকলেন। হ্যাঁ, মিটিং ডাকার পরে সবাই আসলেন। তো সেখানে আবু লাহাবও আছে, হযরত আব্বাসও আছে, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু না, হযরত আলীর বাবা আবু তালেবও আছে, সবাই আছে। আল খারিস আল জুবাইর তারাও আছে। শুধু নাই যে একজন, উনার নাম খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আমার রাসূলের আব্বা জান। সবাইকে ডাকলেন। সবাইকে ডাকার পরে দয়াল নবী বইয়েন না ডাকার পরে সবাই আসলেন। ছেলেরা চিন্তা করতেছেন আমার আব্বা তো এরকম জরুরি ভিত্তিতে কোনোদিন এভাবে ডাকে নাই। সবাইকে ডাকার পরে সবাইকে ঘরে বসাইলেন। আমার রাসূল পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাতিকে পাশে বসাইলেন। দয়াল নবীর চেহারা মুবারক কান্না শামসা তাজরি ফি ওয়াজহি, দেখতেছে রাসূল পাকের চেহারা মুবারক এই ছোট 8 বছর বয়সে সূর্য থেকে বেশি জ্বলতেছে। 9 জন ছেলে আব্দুল মুত্তালিবের বাতিজার চেহারার দিকে তাকায় রইলেন। আমার বাতিজা বেশি সুন্দর। আহসানান নাস ওয়াজহান ওয়া আহসানাহুম খলকান, মনে হয় সৃষ্টি জগতত, আল্লাহর সৃষ্টি জগতত আমার বাতিজার মতো সৌন্দর্য ছেলে আর পৃথিবী নাই। সৃষ্টি জাতের উর্দে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, সে জমানায় এলেন যিনি মায়া মেনার হুজুরায়, বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়া
দুনিয়ায় সালাত দুনিয়া নয়জন ছেলে 6 জন মেয়ে সবাই এই উপস্থিত হলেন। আব্দুল মুত্তালিব কি বলবেন? আব্বাজান আমাদেরকে এভাবে জরুরি ভিত্তিতে ডাকাইলেন কেন? আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন উনি বলতেন এন্ডুকে টাইফাইড নিয়ে দিয়ে দেবো ইন্ডি করে মারি যেত আবার বাড়ি লেগে গেছি না সালাত দুনিয়া कर ले ईमान से दिल की सफाई छोड़ दे तू बुराई वक्त तो बाकी है आप भी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा साला दुनिया এই আমার ছেলেরা আমি খুব গুরুত্বপূর্ণভাবে তোমাদেরকে ডেকেছি। আব্বাজান কেন ডেকেছেন? আমার এই নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়স, অল্প টাইমে গর্ভ অবস্থায় 6 মাসে আমার ছেলে আব্দুল্লাহ চলে গেল। 6 বছর বয়সে মা আমেনাও আমার নাতিতে এতিম হয়ে গেছে। কিন্তু আমি তোমাদেরকে একটা দায়িত্ব দেব, সেটা হলো আমার নাতিকে কে জানের থেকে, দনের থেকে, দৌলত থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, ব্যবসা থেকে, আত্মীয় স্বজন থেকে কে আমার নাতিকে বেশি ভালোবাসতে পারবে? বলো, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। বেগুনা তুললি কেউ না না ঘর হ না, সবাই হাত তুললেন। এখন বেগুনে ভালোবাসার ইয়ান মানি সাপোর্ট করি আর ভাই ভুতর আর বেগুন কি আমার ভাতিজাকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু শর্ত আছে। আমার এই নাতিটাকে যে জানের থেকে, নিজের ছেলের থেকে, বউর থেকে ভালোবাসতে পারবে এবং ওর দায়িত্বকে নিতে পারবে। বলো, ছেলের থেকে, জানের থেকে, বউ বেটির থেকে, ব্যবসার থেকে যে ব্যক্তি আমার নাতিকে ভালোবাসবে, কে দায়িত্ব নিবে এই নাতিটার একটু বলো। যে দায়িত্ব নিতে পারো তার জন্য আমি কাবা শরীফের গিলাফ ধরে তার জন্য আমি দোয়া করব। একটু জোরে বলেন না। আবু লাহাব বলে আমি পারবো। ইয়া ভারত ভাইবুত হিসেবে, নবী হিসেবে নবী, এই যে হ না আমি পারবো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে আমি পারবো। হযরত আল হারিস আল জুবাইর বলে আমি পারবো। এভাবে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু বলে আমি পারবো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু বলে আমি পারবো। চাচা, এগুলো সব কি চাচা। বড় ছিলেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু। শেষ পর্যায়ে সবাই পারবেন বলতেছে, কিন্তু শেষ পর্যায়ে ছোট চাচা আবু তালেব, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু আব্বাজান, উনি বলতেছেন আব্দুল মুত্তালিবকে, বাপকে, আব্বাজান আপনার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে দিয়ে দেন। আমি জানের থেকে বেশি, ছেলের থেকে বেশি, দনের থেকে বেশি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। তাহলে অন্য চাচাদের থেকে উনার কথার ডিজাইন একটু বেশ কম। উনি নিজে স্বীকৃতি দিলেন, আমি আমার ছেলে থেকে, দন থেকে, দৌলত থেকে, বউ বেটি থেকে
আমার জান থেকেও আমার বাতিজাকে আমি বেশি কি করব? আব্দুল মুত্তালিবের ছেলে এখন 9টা, তো ফুয়া হইব খন্ডকে বাপে না জানে স্যার বড় করে খন নি মা বাপের তো জানা আছে তো খন ফুয়া খন্ড গেল। তা আবু তালেবের মাথাও ঠান্ডা ছিল, ভালো ছিল, মহব্বত ঠিক ছিল। উনি একজন আরবের 40 জন বড় ব্যবসায়ীর মধ্যে উনি সেই ব্যবসার সভাপতি ছিলেন, লিডার ছিলেন। তখন আব্দুল মুত্তালিব বলেছেন আর 8 জনকে বলতেছে, তোমার ভাই আবু তালেব তোমার বাতিজার দায়িত্ব নিতে চায়, তোমরা কি বলো? আর কোনো তো ফুসল আনা পারেন না, আরগুলোকে জিজ্ঞেস করতে হয়তো, তোমরা কি বলো? হ্যাঁ আব্বাজান, আমার ভাই আবু তালেবকে আমার বাতিজাকে দিয়ে যাও, আমরা মাঝে মাঝে এসে দেখে যাব। সুবহানাল্লাহ না বলে এই মাথা তুমি সুবহানাল্লাহ আবার সময় বড় করে খাও। তাইলে দায়িত্ব লইল কনে? আবু তালেব কনা, আবু তালেব খন হযরত আলীর আব্বাজান। বাতিজা আইয়ো, তোমাকে ঘরে নিয়ে যাই। কি সুন্দর চেহারা, বয়স কত? 8 বছর। কিতাবের হাওলা দিয়া সিদ্ধার কিতাবত আছে। আবু তালেব আমার রসুলকে নিয়ে যাচ্ছেন ঘরত। অবাইবু তাইও আজ এত না আর ঘরত থাকিবে, আমার ছেলে মেয়ে থেকে আমি তোমাকে বেশি ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। নিয়ে যাচ্ছেন, নিয়ে যাওয়ার সময় ফতের মধ্যে দাঁড়াইলেন, মনে মনে ভাবতেছেন বাতিজাকে তো নিয়ে আসলাম, বিবির থেকে তো এজাজত নিই নাই, মেইন খতল করে না এসে কন নেই। শাসায় মহব্বত দেখাইলে কি হইব? শাসিয়ে যদি তইলে আনিয়েরা কষ্ট ফেলাইলে অন্যান্য বিদই নজার। দুনিয়ার বাইয়ে বাইয়ে খাড়াখাড়ি মারামারিও দেখিলে এ বউয়ালোর কারণে কোনো বুলোর ভাল্লা জামাই শহরত গিয়ে শহরত তুন বিকালে ঘরত আইসে বউর কথা কেন আসবে তো ফ্যাঁত করি সারি দিয়ে ওইটা তো সাঁত করি বড়ি ফেলে এই যখন বউ ফ্যাঁত করি সারি দিয়ে ওই দই সে ফাঁত করি বড়ি ফেলে তোমার ভাই আরে গাইল দি তোমার ভাই আরে আর ফুজারা জান নল দুনু ভাই বাজি গুনে না, কারণ বউয়ের ফোড়া দেখি ইতে সড়র করি বলবারই নেই। খাড়া খাড়ি মারা মারি মারি পিটে মারার পর্যন্ত ওই যা দাসে তো না একমাত্র খার কারণে বউর কারণে। আল্লাহ এই দইয় চলরা খাইয়ার দারাজ করক ডাইরেক্ট আমিন মারা দেখে তোমার দইয়স না খন্ডকে কথা কইতে লাগে কিলে বাতল করি বাজি দিতে থইলে আইয়ন থইলে একমাত্র পেজাল বাজে দেবে এখন মাই বলে লাগে বাজাই দেন না খাড়া খাড়ি মারামারি বন্য ধরে। এখন আসেন তাহলে দায়িত্ব লইল যখন আবু তালেব খানা নাম কে লিখো না, আবু তালেব মানে হযরত আলীর আব্বাজান, হযরত আলী রাদিয়াল্লাহু আব্বাজান। ফতত পাবেন না, চিন্তায় পড়ে গেলেন লইয়াসি দেয় না বাবতুন বেশি জানতুন বেশি মহব্বত করি কইলাম, ছেলে মেয়ের তুনও বেশি মহব্বত দৌলতুনও বেশি মহব্বত করবো বললাম, কিন্তু গরত কি করতেছে অদ অদে ভালো নবাসিলে তো তইলে আর আব্বা আব্দুল মুত্তালিব কাবার মতোয়াল্লির অন্তরত কি ভেব আর ভাই বুঝতে যাই যদি বুঝো আর শাসি আর কষ্ট দেয় খানাপিনা দিয়ে কষ্ট দেয় কথাবার্তারা বড় হর এতে বুঝিবে তো একবার বদুয়া লাগাইবে তো ধ্বংস হয়ে যাই কই, কারণ এবার কাবার মতোয়াল্লি না কাবার মতোয়াল্লি আব্দুল হযরত আলী রাদিয়াল্লাহু আবু তালেব ভাবতেছেন, ভাবতে ভাবতে মন ছোট করে ঘরের দরজায় নিলেন,
ভাতিজা আছে না? জোরে বলেন না। বিবি কাকে নিয়ে এসেছি একটু দেখো। পয়েন্ট। আবু তালেব সালাক ছিল। বিবি হাতে ধরে কাকে নিয়ে এসেছি একটু দেখো। তাড়াতাড়ি হযরত আলী রাদিয়াল্লাহর আম্মা যান, এখনো হযরত আলী রাদিয়াল্লাহু জন্মগ্রহণ করে নাই। আবু তালেবের ছেলে ছিল তিনটা, জাফর, আকিল, আলী। বলেন, জাফর, আকিল, আলী। ছেলে ছিল কয়টা? দুইটা আছে, একটা মওলা আলী ছেলে এখনো জন্মগ্রহণ করে নাই। ঘরে নিলেন, বিবিকে ডাকলেন। আবু তালেব হযরত আলী রাদিয়াল্লাহু আম্মা যান, বিবি কাকে নিয়ে এসেছি দেখো। স্ত্রীর নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু মার নাম ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবি কাকে নিয়ে এসেছি দেখো। হযরত আলী রাদিয়াল্লাহু তো আসে নাই, জাফর, আকিল আছে। ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের চেহারার দিকে 8 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চেহারার দিকে তাকায় রইলেন। আবু তালেব চুপ, এখনো কিছু। কাকে নিয়ে এসেছি দেখো এই কথাটা বলে চুপ হয়ে গেলেন। ফাতেমা বিনতে আসাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যান। ইতিহাসের পাতায় দলিল হয়ে গেল কথাটা। স্বামী, এই ছেলে আপনার ভাতিজাকে যদি আপনার আব্বা যান, আমার বাবা আব্দুল মুত্তালিব মানে আমার শ্বশুর যদি এই ছেলেটাকে যদি আমাকে দিয়ে ফেলতো, আমি জানের থেকে উনাকে বেশি ভালোবাসতাম। আবু তালেব কথা লাইন তো পরিষ্কার হয়েছে। আজ দূর মনন করিয়া তুমি দেখতে বেশ বেশি হয়ে যাবো। আপনার আব্বাই যদি এ মোহাম্মদের আর দি ফেলিত, আজ জানতুন বেশি ঘিরতাম, নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসতাম। আহা, শান্তি পাইয়ে না? এই যে খাওয়ান নেই। বিবি, আল্লাহ তোমার ইচ্ছাকে পূরণ করো। আমি সেভাবে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘরে নিয়ে এসেছি। ঘরে তাই নেই মব গোটা ঘর আলোকিত নয় কি? গোটা ঘর আলোকিত হয়ে গেল। ওয়া নূরে মুহাম্মদ হে ওয়া নূরে খুদা কা मुहम्मद का सूरत है नूरे खुदा का अगर हुस्न अहमद का ज़बी पर न होते तो साजाद फरिश्तों का किया हाल होते सला दुनिया। আল্লাহ আমাদেরকে কবুল করো। উনতে লাগো না খেয়াল না সাহায্য তাহলে কে খেয়াল করন। গসি লইয়ে না লইয়ে দেন লোয়ার মতো লবিলি বড় করে হ। আহা বড় না হ না। থাকতে থাকতে 8 বছর শুরু, বয়স হয়ে গেল রসুল পাকের 15 বছর। সুবহানাল্লাহ নয়দিন গাল দি বাত একলাই দিলে তো নিজে বললে যাবি কই। বড় করে হ সুবহানাল্লাহ। হ্যাঁ, আবু তালেব ব্যবসায়ী ছিলেন। 40 জন ব্যবসায়ী নেতা ছিলেন, সভাপতি, লিডার। ওরা ব্যবসা করতেন মুলকে শাহমত ইয়ামনত। সেখান থেকে কাপড় চোপড় এনে ওই মক্কার জমিনে বিক্রি করতেন। বুঝো তাই না? ব্যবসা করতে তো হঠাৎ শাহমত ইয়ামনত শাহমত মুলকে শাহমত আর ইয়ামনত তুন কি জানতো বিভিন্ন
যিনি জানিয়ে রে আরবের মধ্যে কীর্ত 40 জন ব্যবসায়ী একত্রিত হলেন। আবু তালেব আমরা সামনের সপ্তাহে ইয়ামনে যাব, হরে দেব তো অনেক প্রস্তুতি দেখো, ঠিক আছে? কাফেলা আর একালা না যায়, দল করে গেলে ডাকাত টাকা দিতুন বাঁচিত তারে, মানুষ ব্যস্তা কম করে, বুঝাই না পারিস বড় করে কও না, কারণ দলবদ্ধতা আইলে চোর ডাকাইতে ডরায়, ঠিক আছে না? একালা হইলে জাপটা এড়ে ফেলাম। এখন কিন্তু চোর ডাকাত আগত কমে গিয়ে গই, প্রায় চোর ডাকাত রাজনীতি করতে গিয়ে গই, কদের তুন এটা চুরি করে না লাভ বেশি, এটা নেতা হইতে এরকম জেল কাটিলে দামও বাড়ি যাবে, এলে চোর কমে গিয়ে প্রায় কমে গিয়ে, ঠিক আছে না? ঠিক তাই লই ইকে খেয়াল করো। এখন কি করল 40 জন ব্যবসায়ী সভাপতি কি নাম কইলাম দা আবু তালেব হযরত আলী রাদিয়াল্লাহু আব্বাজান অনার কাঁসাম নাই মুজুদ একা সাবি দা বাজার আইয়ো পাঁচজন জায়গা পাইলেও বাইরের জায়গা দাও না, কিয়ামতের দিন জায়গা পাবে তো সালা দুনিয়া এ তোমার আরে কেইও আরে কেইও এ বলি কেই আল্লাহুম্মা কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়ায় বাসিয়া। আল্লাহ কেন চিল্লি না রে মৌসুল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন কেন গৌসুল আজম মাইজ ভান্ডারি গৌসুল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন কেন চিল্লি গৌসুল আজম হযরত কেবলা মৌলানা কেমন সালামায়ে আলহামদুলিল্লাহ সারা বাসাইনি বড় করে কোনা আল্লাহ তো কম লাগে তো খুশি লাগে এই প্রশংসা করলে আলহামদুলিল্লাহ। খবর চলন কইলাম দে আবু তালেব নামাইতো হুজুর পানার একটা দাগন দর্শক বেশি দে খরচ দি দা কোনা গিয়া দে ওই ওই একে কি আল করা আমি কে কইলাম ওই 15 বছর আবু তালেব ব্যবসায়ীর উদ্দেশ্য সামনের সপ্তাহ ইয়ামনে যাইব, না ব্যবসায়ী কজন 40 জনকে নিয়ে ইয়ামনে যাবেন। ব্যবসায়ী 39 জন দল হইয়ে 39 জন কি হইয়ে হরে দেব দে রাতে কথা হলো আগামীকাল ভোরে ভোরে আমরা রওনা দেব, ভোরে ভোরে রওনা দেব। গভীর মনোযোগ, এবার এন্ড কাফেলে লিখো ও ইন্ডিয়া আইও মুরব্বি ইন্ডিয়া আইও না দুজন আইও না কে যো আইও ফুয়াতা তালত করা দিবে নাটা কথা আইও বুঝেন না পারি এখন সালাতুনিয়া এ বইও এবার আনি না বললাম না
আইয়া ভাই ইন্ডিয়া মুরব্বিয়ল সামনে বলে কমলায় গভীরতা বাড়ি যায় কথা বুঝাইতে সুন্দর লাগে কোরআন হাদিস পড়তে কম লাগে ওই আর নামের তো ইয়া আবু তালেবেরও লই ব্যবসায়ী 40 জন বড় বড় হটে যাবে তো ইয়া বড় কাপড় সুপরের গাঠটি বেঁধে টাকা পয়সা বেগুন লইয়া খানা বড় বড় যাইব গো এই জন্য যায় যাইব দেখ গাঁঠি বাঁধার বাঁধতে বাঁধতে জবানাত গড়ি তো আছিল তারা দেখি হিসাব আবু তালেব দেশ তারাই খবর করতে 12টা পার হয়ে না তারাই খবর করতে 12টা গাঁঠি গাঁঠি বেঁধে রেঁধে বড় বড় বিবি আমরা চলে যাব 15 দিনও লাগিতারে 1 মাসও লাগিতারে সফর তো আড়ানোর ফত গড়ার ফত ওড়ের ফত বাজার সাজার গরিব আইতে যাইতে সময় লাগাত তো হঠাৎ করে আবু তালেবের তো মাথার মনত পড়ি গে অবুক আই তো বছর যাইম গই আই তো আর আব্বা জান আব্দুল মুত্তালিবের তুন আর বাইফুতের আর নিতে জানার তুন বেশি ভালোবাসম ব্যবসার তুন বেশি এখন আই যে এমনও যাইম গই সিরিয়া যাইম গই তাই তো আর বাইফুত তো ফুসরও নলে যাব আর বাইফুত 15 দিন পর্যন্ত 1 মাস পর্যন্ত আই ন দেখুম আই যে এমনও যাইম তারা তো খোয়াও না যায় পাবেন না আর রসুলের মায়া করেন না উনি খেয়াল ফেললে তো হত লাইতে না 12টার মতান্তর তরাতরি বিবি ফাতেমা বিনতে আসদ হযরত আলী রাদিয়াল্লাহু মারা হত আই তো আর বাতি যাতে আমি তো আমার বাতি যাকে জিজ্ঞাসা করি না আমি যে ইয়েমেনে সিরিয়ায় যাব 1 মাস 15 দিন লাগতে পারে আর ভাই তো ঘুমো গেল কইবা আল্লাহ আর রসুলের ঘর একখান আলাদা দিয়ে ইবা একজন নবী হইয়ে না ন হয় নবী হতে 40 বছর কিন্তু এখন কি নবী ন হয় না এখন নবী হয় না হয় নবী বে 40 বছরের নবী ন কুনতু নবিয়্যা ওয়াদা মুবাইনাল মাই ওয়াতি আর রাসূল কদাই 40 বছরকে নবী ন আদম আর হাওয়া আলাইহিস সালাম তো দূরের কথা খোদার খোদাই ন বানা আসমান জমিন ন বানা জান্নাত জাহান্নাম ন বানা সর্বপ্রথম আল্লাহর সৃষ্টিগুলোর সর্বপ্রথম নবী হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আল্লাহর জগতের সর্বপ্রথম আমি নূর আমি সুবহানাল্লাহ বুঝো তাই না আবার এটা ভাই আর ভাই উত্তর তো মনে হতে না ঘুমে গিয়ে ঘুম গেই হই আবু তালেব কত তবু একখানা আর ভাই উত্তর কেন সজাগ আছে নি চাই না আচ্ছা রসুলের তো ঘুম আছে না তে আইজ মাথা টানির নেওয়া পার দেয় না তে আইজ আনির নেওয়া পার দেয় না তুমি তো রসুল হাতিককে ঘরের দরজা খুলিল দে রসুলের তো ঘর কান্দি ফেলে এই বাতি যারে এই ঘরের দরজা খুলিল দে আর রসুল পাকের বাসা বাসা চোখ মোবারক দুনুয়া ফাঁকাই রে গোটা গদ দেখাতে লাইটের মতো জ্বলে আবু তালেব করে দিল আর ভাই ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি ঘুমাও নাই না চাচা ঘুম নয় একান্ত খোয়া পড়ে ও তৈলে সজাগ আছো দেখ ভালো হই লাভ হই অবাই তাই আগামী খাইল আজি রাতিয়া বড় বড় সিরিয়া যাইম গই কোন ঘরে যাইম এখন সিরিয়া তুনি এমন যাইতে পারে বিষয় দিয়ে 15 দিন 1 মাস 2 মাসের সফল ফেলায় 40 জন ব্যবসায়ী এখন আই তো ব্যবসায়ী লিডার জাফরের এখন তোমার তো আই 1 মাস 15 দিন ন দেখো তুমি কি এই তোমার স্বাস্থ্য ভাই জাফর আকিলের লোতা কি তারিবে না সাসার লগে সিরিয়া যাইবা কই সুবহানাল্লাহ না সাসার সাথে
সিরিয়া যাইবে কই না এটা থাকিবে কারণ তোমার লাই আর মহব্বত আয় আর আব্বা জানো তুমি দায়িত্ব লই বড় করে নহইলে আর রসুলের হঠাৎ করে মুস্কি আসি দিয়ে হইল দে আর রসুলে 15 বছর না কা বড় করে হওয়া না আশিকের হইল যে চাচা সিরিয়া তো কোনোদিন ন গেলাম আপনার সাথে যেতে পারলে ভালো হতো অবুক আবু তাআলা কত অবুক আই যদি ভুল করি যাইতাম কই আর বাইফুত তো ফজর চিন্তা করি যেত কই আই যদি নহই রে যাইতাম কই তইলে আমার বাইফুত কি হইতো ও বাইফুত অবুক অবুক যাইতো মনে হন না সদায় সিরিয়া যাইম তইলে বাইফুত আর দেরি নকরিব তো কেন করিব খাবো সুবো যা আছো গুছাই লিখো গাঠি বাঁধি লিখো আর একবার বড় বড় চাচা বাইফুত বাড়ি দিন বড় করে হ ব্যবসায়ী 39 জন 40 জনই তারা আই যাবে বেগুন লেডি ব্যবসায়ী 40 জন হাজির গিয়ে আর রসুলে একবার ফাইতে হই বেগুনের আগে লেডি আবু তাহলে বুড়িল গাঠি টাটি লেডি করল নাস্তা পানি খাই বসছে আর বাইফুত তুড়িল নিয়ে করতে না পারে এবার তো ঘুম নাই দিবে না জানে এবার তো নবী আর ঘুম গেলে উজু পাই যায় আর রসুল বাকে ঘুম গেলে উজুইবে তাজ হয়ে যায় বড় করে খাওয়া না আর একখানা বেতালমি কইলে মশা মাছি আর খরাই খাই পেলায় ঠিক নে মশা মাছি বই রে ঠরা দে শুধু আর রসুল বাকের জীবদ্দশায় 63 বছর জিন্দেগি কোনদিন রসুল বাকের শরীর মোবারকে মশা মাছি বসে নাই বড় করে খাওয়া না আর আপনার শরীর গামাইলে বাজ দেয় আর রসুলের শরীর গামাইলে আতিয়াবু মির রিহিল মিসকে মেশকাম্বর খোল বাবা হয় নবী আন্ডু কেনা তুই লখানো যার গো যদি হ নবী তো আমার মত হন না ইয়ান আদর কি দেরি লখানো বেড়ায় যদি বউর আদর ইয়ে হয় বিবি তোমার খাটটা আমার মায়ের মতো বউ আছে না অটকেই গই শুধু মত হই দে মার মতো আতিয়ান হই দে বউ আছে না না অটো ইয়ে অটো তালা গই গই তাহলে শুধু বউর মার একখানা অংশ হই দে মতো হই দে বউ অটো তো যে ব্যক্তি কোন নবীরে যদি নিজের মত মনে করে অটো ইমানারা হয়ে যাবে সুবহানাল্লাহ ঠিক না মত কইলে অটো ইমান গেই গই বুঝতে আইছে না বুঝিলে রহমত ফুতাইন লাইফ চলে আর ন বুঝিলে তোরার ওদি খোদার লানত এটা ইশারা আর কোনো গতি নেই কে করবা বুঝিলে রহমত ন বুঝিলে এবার সোজা সিন্নি দি বেহজরত আব্বাস রাদিয়াল্লাহু সাসায় সিন্নি দি বেহজরত আমির হামজা রাদিয়াল্লাহু ঠিক নে ব্যস্ত গই গই আর নো সিনে দে নিজে সাসাই বাবুল আহাব জাহান নামত গই গই তাহলে সিননত সিনি বেলে ইয়ে ব্যস্ত ভাবিলে ইয়ে গরের গুণ দিবে নো সিনি বে জাহান নামত বল কইলাম আল্লাহ তো ওনার ফারাভসিত যদি অদ নবীর নসিনে দয় ইবেল মিডল আলছে কথার কোনো দরকার নাই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা ইমামুল মুসলিমিন আর নবী অগদবা সাহাবীও তোমারা ইসলামের দাওয়াত দাও কি দাও তো কথাই হযরত ওমর রাদিয়াল্লাহু খানত ভাই যে ইসলামের দাওয়াত দিতে কইতো রাসূল ইয়ান তখন সর্বপ্রথম দাওয়াত দিতে গিয়ে তো হযরত ওমর রাদিয়াল্লাহু বাফেরে ওমর ইবনে আল খাত্তাবের কি দিতে গিয়ে ও আব্বা জান আজীবন গাছ পূজা বাঁশ পূজা করিবে না মূর্তি পূজা করিবে না
এগুন সারি টারিয়ে রে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতে তাই কালমা পড়গি তুই বেড়াতুন মুসলমান হয়ে যাও না বেয়াস তো দুনিয়া তুই সাহিত্যেরই বিয়া বড় করি নকইলা হযরত ওমর রাদিয়াল্লাহু প্রথমে দাওয়াত দেখায় ইসলামের দাওয়াত বাবি বে লক বেগাজিল হয় না লক বেগা তো বুঝো উজু হইলো বেগা বুঝো দে সিদ্ধ হইতো না কথা ঠিক আছে বাপের টবর করি হই ফিরিল দে অভূত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগলের তালত বাজছে না বড় করে নাউজুবিল্লাহ খন কইলে বাপে হযরত ওমর রাদিয়াল্লাহু আব্বা জানা বলতেছেন আর রাসূলের কি দেখে দেয় পাগল দেখি সাহাবায়ে কেরামের জগতে এক সাহাবীর মাথা বেশি গরম ছিল ওনার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু আব্বাজান বাবি যাবে তুই আর মাথার তাস কিন্তু আর রাসূলের ইজ্জত যদি কিনেখানি করো তুই আল্লাহ একজন তুচ্ছ ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাবি যাবে মাথার কিন্তু আর রাসূলের ইজ্জতের ব্যাপারে তুই আল্লাহ একজন তুচ্ছ ব্যক্তি তুচ্ছ ব্যক্তি হ্যাঁ তাই স্যান্ডেলের দুলা মনে করতাম না রে আর রাসূলের ইজ্জত যদি আঘাত করো একবার ডাইক্য পাগল হইও আজীবনলাই জবানের লাগাম দিবেল এই শব্দ জানাই ওমর আর কোনদিন নুনি মতো কারো কর দে বাপেরও সতর্ক বাণী দে কিন্তু বাপি যাবে কটে কিন্তু নবীর ব্যাপারে তুই কিচ্ছু না আর রাসূলের ইজ্জত আঘাত করিবে এত তুই বাপ না কি আই সাইবের টাইম নেই এ কথা যে তো কইলো বাপে সেন্স বুঝিন না পারে খদভূত এই পাগলের তালত বাজি না ফলে গেলিতে এ খবর হইয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু চেহারা মোবারক আগুনের মতো লাল হয়ে গেল আব্বাজান দুইবার হয়ে গেছে তিনবারে আমি আর কন্ট্রোল করতে পারবো না আপনি সতর্ক হয়ে যান কলমা না পড়েন বাদ দেন কিন্তু রাসূল পাক সম্বন্ধে যদি কিছু বলেন আমি আর লোট নিতে পারবো না আমার এই দুই কথা বলার সঙ্গে আমার কলিজা ফেটে যাচ্ছে এই কথা বলতে না বলতে বাপে আবার বলে দিল মোহাম্মদ একটা পাগল বলতে না বলতে হযরত ওমর রাদিয়াল্লাহু তলোয়ার বের করে নিজের বাক্যের সঙ্গে সঙ্গে দু টুকরা করে ফেলল মারহাবা অনরাতে বিরক্তি লাম না কোনো ये जाइबो तो खड़े सीरी है यहाँ रसूल जाइबो हो ये ना बस खुदू फोनों रो बस ऐसे क्या भी ले इस दिन आ रहा है क्या साज़ो नोटो तो इस वक्त ऐसे तो टिब्बुस का इधर तक इबे सोलो आसा तो इबे साला सुनो इबे ना सोला अचुको सोलियो या नमक सलातुनिया सरकारे को से आजम नजरे ताले नामे तो आर विषयगान खोजो दो खड़े बिदिया सीरिये दे बिदे ताले ऐतो दिन सफर আর আজিয়ার ব্যবসায়ী সফর বেশ কম আছে কে এই ব্যবসার 40 জনের ভিতর ইমামুল আম্বিয়া আছে বড় করে হন তোমরা আস্তে আস্তে বইও কেউ মাথা বুলানো করিব আসরি আল্লাহর ইনা বলেছে আবু তালেব খানা আর ভাই তুই চিনি চাই এলে দরজা খুলে দে দেখে দাঁত দয়াল নবী ইয়ার আগে লেডি হয়ে প্রস্তুত
ইয়ার আগে কি গিয়ে গুই ফস্তুতে গিয়ে গুই তাহলে আইয়ন বার হইয়ে 40 জন ব্যবসায়ী আইসে খানা 40 জন ব্যবসায়ী আইসে উমাইয়া বংশের আবু সুফিয়ান খন বংশর আর রসুলের সামনে দিব এই আবু তালেব গোড়ার সামনে দি খ কি সামনে দি অবাইভূত আজ সামনে বই বাদে তোমার হলে আর সাসা বাইভূত আসি আসি তো ব্যবসায়ী বিয়াগু আইসো না উমাইয়া বংশের আবু সুফিয়ান এই আবু তালেব এদু দূরের লাস্তা ছোড়বো গকিলে ফেলে লিয়া দেয় সব তাহলে টক্কর দৈনিক ভাইয়ে এদু দূরের লাস্তা তুই ছোড়বো গকিলে ফেলে লিয়া আবু তালেব বস সালাক আছে সিয়ন বুদ্ধি বেশ আছে ওবা আবু তালেব উমাইয়া বংশের আবু তালেব তুই সিল্লাইকা উড়িলে কত ছোড়বো কাগলে ফেলে লিয়া কত যেভাবে সিল্লাইও যেন ফুয়াইবে তোর কাঁদর উদ্দি তুলি দিবা লাখ পিকচার বয় তোরা গেছি তো বিড়ি খাইতি উঠে কড়ে সিগারেট টানার তখন আমি কে যাই এটা নাইজেরিয়া ও তাহলে আইয়ন নামাইতো জান না রওনা দিয়ে না ও আবু সুফিয়ান এই হইও আর নামা দিবে এবার বাইফুজা দাঁত জিম্মায় আর বাইফু তোর লাই ক্যাং করি কমি আর বিষয় বড় করে হন আল্লাহর রসুলে আবু তালেব সম্বন্ধে কোনদিন মত বিনিময় ন করে না নিরবাসী তাইলে আইয়ন যার গই রওনা দিয়ে খাও সিরিয়া যাদের রওনা দিয়ে না যাওয়ার পরে আড়ার ফোন জায়গায় জায়গায় মঞ্জিল করে অনরা সাহাবি গাছ দেখতে লাগবে না মোবাইল কি গাছ বয়স এখন ১,৫০০ বছর চলেন গাছিবে বহুত ফলে দেখে তো মোবাইল যে গাছ তলে যাইয়ে রসুলে বসছিল না এ রসুলে বইনে মরভূমি দুনিয়ার গাছ বেগুন মরে গিয়ে গই গাছ উগ্র জিন্দা আছে দিবে যে গাছের ডাক দি ছায়ার তলে ইমামুল আম্বিয়া বসিল গাছিবে এখনো জিন্দে এবার ওদের সাহাবি গাছ এবার রসুলের দেখে দেয় বড় করে নকইলা তো চাচা আবু তালেবের লোকে এই দে সিরিয়া তো গাছ তলে বসছিল মরুভূমি গাছিবে এখনো আছে না আহা সিরিয়ার বর্ডারত গেল বর্ডারত গলানোর মারে দেখাতে জাগান বড় সুন্দর কিন্তু খ্রিস্টান পারা জাগান বড় সুন্দর কিন্তু ফারা কি খ্রিস্টান পারা বেগুন ঈসার অনুসারে ঈসা আলাইহিস সালামের অনুসারে তো পরিষ্কার মাঠটা সুন্দর তো ব্যবসায়ী 40 জন আর একখানা ইন্ডিয়া কানা অবস্থান করি মাটি এনে থাকা জিরাই ডাগদি বিরাট একখান গির্জা ফাদরি হলের কি গির্জা দাদা জাঙ্গ নিরাপদ মিকে লাগি 40 জন ব্যবসায়ী এখন লাইমে বসছি
ক্লান্ত হয়ে গিয়ে আসরের পরে বেগুন বসছে আর রসুল পাক 15 বছর আর দয়াল নবীও বসছে না বসছে গির্জাই জানত খ্রিস্টান ফাদরি দাড়ি সাদ হইয়ে বোঁস সাদ হইয়ে লোম সাদ হয়ে গিয়ে তার মানে এক্সপায়ার ডেট প্রায় শেষের দিকে এলে একখান অবস্থা এই লোক ফাদরি বহাইর ইবনে রাহেব ইবে দরজা খুলি জানালা খুলি ইবে মাড়োজু সাইল হই খোদা আজিয়ে মাঠ তো বাইক করতে আজিয়ে মাঠব কে বড় করে নকইলে দে দরজা সোর নাই নিয়ে খনা দুই মাথা দুইজন সোর দরিয়ে রে ফাঁদেরি মাড়োজু সাইল হই তো দল 40 জন ব্যবসায়ীর মধ্যে শেষদার গো আবু জাহেলও আসিল খনা শেষদার গো ইটা আজিয়ে 97 পুরানা ইটা দৌড় ডেট সারা পুরা চাইতে মনে করলে সারে শতান্ত ডেট সারা পুরা চাইতে মনে করলে উই উই বেসা তো ব্যবসায়ী 40 জন বেগুন সবকেই বুঝে ওই গির্জার দরজা উজু ফাদরিয়ে তেরারে সাইল খতন বাদ আসারে দিন আসারি সামনে জুয়াইয়ের আবু জাহেল কথা আর কথা উনি ফেলেই না কেন ইবতো দে ডাইরেক্ট আর মিকাইয়া আঙ্গুল দেখা দে চুপ হয়ে যা মানে বেগুন কি হয়ে যা আসলে একটা নিয়ম হল যে যার যার এলাকার তেতেছি আনা ইয়ান তো তারার এলাকা না ব্যবসায়ী যারা গিয়ে তারার এলাকা না ইন খ্রিস্টানের তেই ভাদরি তের এলাকা কোনো বুলন না ফাদরি কথা একজন নলরি গো এলাকা শুধু আরা বাগ করি কি যেন কুত্তো হলো পর্যন্ত এলাকা বাগ করে ফেলে গিয়ে উগে এলাকা যদি ভুল করি উগো কুত্তো এনে ঢুকি যাই কই নয়া এবার একবার কবে তো গো এই গো যদি যাইতে যা বলগে আর যদি জান্য বার দয় শেষ পর্যায়ে ফোর আসুরি ফারা ফারা যাইতে দূর আর গতিবে তার বুঝে না করে এলে দেখো এই তো সমান আছে তো দূরি গোর ভিতরে যদি যাইতে গিয়ে বাঁচি গিয়ে আজ জানি না পাইলে ফোর ফারই আসুরি হেরে ফারা ফারা বুলন না কেন শেষ পর্যায়ে ফাঁদরি বখারের হাদিস ও বাক্য দুইজন মানুষ ফাঁক করি করি ব্যবসায়ী কজন দুজন হলাম না যে ভাষা ইউজ করলো মাথায় আয় ওয়াজ লাগলা দেখি কজন হইল 40 জন কত কি আলাদা না তুই খরচা আলি তুই তো রাত বাইতে বিনা তুই আর না যাবে কজন 40 জন ফাঁদরি কি করিল দুইজন মানুষ কি করি করি ফাঁক করি করি আবু জাহেল কথা আরো নদল ইবে কে যাব আস্তে 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 ফাঁক করি করি আবু তালেবের ডাকত আর রসুল যেখানে বসা সেখানে গিয়ে হাজির উই উই বে হ্যাঁ ফাদরি সেখানে গিয়ে আর দয়াল নবী 15 বছর বয়স আহসানান নাস ওয়াজহান ওয়া আহসানাহুম খালকান সৃষ্টি জগতের মধ্যে দয়াল নবীর মতো সুন্দর আর কেউ ছিল না ফাঁদরি যাই রসুল পাকের হাত মোবারক ধরলেন দড়িয়ে রসুল পাক একটু দাঁড় করাইলেন আল্লাহর রসুল দাঁড়াইলেন আর রসুল না জানেন না জানে না দাঁড়াইলেন আয় আরবের মানুষ তোমরা যে এত বড় কাফেলা নিয়ে আমার মাঠে বসলে আমি খুশি হয়েছি কিন্তু
এই ছেলেটাকে আশা আশা কি আপনারা চিনেন? সুবহানাল্লাহ নয়, এই ছেলেটাকে আপনারা কি চিনেন? সঙ্গে সঙ্গে বলে উঠলো আবু তালেব, এটা আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চস্বরে বলুন সুবহান। এই কথা যখন বললেন, উনাকে চিনেন? ইতারা আদাল্লাহ তারিফু আর এনে চিনি, কিন্তু অল্যান চিনি অনহল্যা চিন নিল্লারা নচিনি। আবু ফাদরিয়া কদ খাজা রাসূলুল্লাহ, ইবা আল্লাহর রাসূল। মাথা দরিয়ে না। উমাইয়া বংশ, বনি কবির, বনি রাজা, বনি কুরাইজা, বনি উমামা, বনি কাসেম, বিভিন্ন গোত্রের ব্যবসায়ী এটা নাই নিয়ে এ ফাঁদরি হঠাৎ করে কি বলে দিল, ইবে যদি রসুল হয়ে যাই গই তাহলে আর বংশ তো শেষ, তাহলে কোরাইশ বংশ তো আজীবন হলে দামি হয়ে যাবি। অবুক ইয়েন উড্ডর করা পড়িব, ইয়েন বেগুনার খানত বাজে গই গই। উমাইয়া বংশের আবু সুফিয়ান বলে উঠলো, এই ফাঁদরি, তুমি কিভাবে চিনলে এটা যে রসুল? তুমি কিভাবে বুঝলে? এটা তো আমাদের ভাতিজা, আমাদের বাগিনা, ফলনার বাইবুত লাগের, অমুক লাগের, ফারাইল্লা লাগের, ঠিক না? এটা যে রসুল তুমি চিনলে কিভাবে? উস্কুত, চুপ থাক। আবু সুফিয়ানের কথা কিতাব চুপ থাক। তাই শুধু রসুল নয়, খাজা ইমামুল মুরসালিন। এবার শুধু নবী নয়, এবার নবী হলেন নবী, এবার নবী নয় না, এবার শুধু নবী হইলাম না, নবী হলেন ইমামুল। বড় করে এখন সুবহানাল্লাহ খোয়া নইনি দোকানে বাঁধরিয়ে ইতারার তো কোনোদিন এই ধারণা খানো জগৎ আছে না? আর একজন মাতি উঠিল, ও ভাই ইবে যে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন চিনিলে কেনে? উস্কুত, সুফতা হ। আরো আছে খাজা সৈয়দুল কওনাইন। শুধু এই জগতের নবী ন, এই জগতেরও বড় করে বেআগুন ঠান্ডা হয়ে গিয়ে গুই অবুক ফান্দারিয়া বলতেছে, আমার এই দাঁড়ি, এই বোমর, এই ক্যাশ এমনে এমনে সাদা হয় নাই। তুই আমি তৌরাত এবং ইনজিল কিতাবের পণ্ডিত। না, তৌরাত এবং ইনজিল কিতাবের পণ্ডিত। এখানে এই সিরিয়ার জমিনে যত ফাদেরি আছে, ইয়েমেনের জমিনে যত ফাদেরি আছে, সবাই আমার থেকে সবক নেই। তৈলি বললি ওস্তাজুল উলামা, না ওস্তাজুল বড় গুরু, এবার বড় গুরু। আন্ডা কত মাইকে টানার দৌড়াইতে ইন্ডিকি লাইন আর কান দূরে লইতে শব্দ বেশ কমাইলে ওয়াবি হলে এনে চাই লই খুন্দি খাইব বন্ধ ইন্দি বয় বয় ঠিক আছে, মাথা বোলা ঠিক আছে, কিন্তু ঠিক করে হই না পারার দে। তাহলে ফাঁদেরি চিনে না? তাহলে এখন প্রশ্ন আইয়ের, এবার কিভাবে চিনি? না প্রশ্ন নয় না? এবারে এইভাবে করি নবী হলেন নবী কইল, ইমামুল আম্বিয়া কইল, সৈয়দুল কওনাইন কইল, নিশ্চয়ই বে চিননের ভিতরে হেকমত আছে তো। আর চিনিল দে চিনিল, আরবের মানুষ নচিনিল, সর্বপ্রথম চিনি ফেলে দিত ফাঁদুরি, অন্য ধর্মের মানুষ।
ওবা তুই চিনিলে কেন আগে উত্তর গান দ নইলে মনে না বুঝার তুই এবারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনিলে কেন আগে উত্তর গান দ আর আর মনে না বুঝার গুম হইতো উত্তর দার আই তৌরাত এবং ইনজিল কিতাবে পণ্ডিত না দুনো কিতাব গাড়িয়ে রে উল্টোইয়ে রে দেইলাম দে আর আর ঈসা নবী মুসা আলাইহিস সালাম হয়ে গেল দে ইয়াতি মিন বাদি ইসমু আহমদ ঈসা নবী বলতেছেন আমি আসমানে চলে যাচ্ছি চতুর্থ আসমানে আল্লাহ আমাকে তুলে নিচ্ছে কিন্তু আমার পরে একটা নবী আসবে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে মোহাম্মদ নাম থাকবে আসমানে উনার নাম থাকবে আহমদ উচ্চস্বরে বলুন সুবহান যার ফাতায় ফাতায় প্রশংসা ছিল ইসমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামটা শুধু কিতাবে তৌরাত আর ইনজিল কিতাবের ফাতায় ফাতায় ন আমাদের নবী থেকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কিতাবের মধ্যে বেশি করেছে তাইলে আরবের মানুষের চিনিবের আগদি এই খ্রিস্টান ফাঁদুরি আগে চিনি বড় করে সুবহানাল্লাহ আবু তালেব তো মনে মনে খুশি কারণ ইবে আরব বংশ ঠিক না ওবা ব্যবসায়ী আই ফাঁদরি ইবের অপেক্ষা করিতে বহুত দিন কেন আই কিতাব যাতে ভরি শকর ফোড়া ভরের শেষ জামানা তো লোক নবী আইব যার নাম মোহাম্মদ আসমানত তাইব আহমদ আল্লাহ ফরিদ দেয় না কোনদিন চোখে দেখুম না ফাঁদরি দোয়া কর দে কিতাবর নাম ফরিদ দেয় না ও কথা কোনদিন চোখে দেখুম না এ কথা কই কই কিরিত দে এই কিতাব ফরি ফরি ঘুমাই গেই গই খাতে স্বপ্ন দেখার খবর হওয়া যার অফান্দরি নৈরেশ নয় ওয়ামিন আলামাত মুহাব্বত রাসূলিল্লাহ আনতা মান আগাবাক্তা যে ব্যক্তি আমার হাবিবকে মহব্বত করে আমি আল্লাহর বন্ধু হাবিবুল্লাহকে মহব্বত করে তাকে আমি নৈরাশ করি না তাকে আমি নৈরাশ নবুয়তর খবর কইব দে 40 বছরত কিন্তু তুই দুনিয়াত তুন আই যাইবা দে মরি যাইবা গো দেই তোমার নবুয়ত প্রকাশ করিবার আগদি 15 বছর বয়সত আই শেষ নবী বেরে তোমার দেখাইম এবং তোমার ডাগদি লই যাইম আল্লাহ তার ইশারা দিয়ে উচ্চস্বরে সুবহান ওই তো ভারত দিতে চেষ্টা করে মারহাবা আল্লাহ জবান তাসির ক্লিয়ার করে দিও আকল জ্ঞান শক্তি আল্লাহ তারা বাড়াই দাও আমিন গো দরকার আছে মিলাদুন নবী দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ তাআলা দোয়া করলাম ফাঁদরিয়ে রাসূলের সাইতে সাই দেই নবুয়ত ইবে মরি যাইব দেই বুড়ো হয়ে গেই দেই বয়স চলে তো কত তাহলে আরো বাকি তার 40 বছরের নবুয়ত প্রকাশ করিব দেয় এটা আইব তো বহুত ফরের কথা নাই মনের সামত কিন্তু এই টাইমে এটা আইয়েননি আল্লাহ কথা নরে আর রসুলের যে কোনো উপায়ে তোমার দেখাই স্বপ্নে জগৎ খবর পাইয়ে এই দিন হইতে তা আল্লাহ রায় স্বপ্ন জিজ্ঞেস করিতে স্বপ্নের মধ্যে আল্লাহ নবী বের দেখাইবে কইতে লাগবে খড়া যাই সাইম কখনা খড়া যাই রসুলিবে আল্লাহ কত খনমিককে যা বইতো ন হায়াত তো এনে ফেলাই দিও বাদ বাকি সময় কিছুদিন এটা অপেক্ষা করো যে কোনো একদিন তোমার এই উঠান দিয়ে আমার রসুলকে আমি সিরিয়ার মধ্যে হাঁটাই নেব খনমিককে যা বইতো না বইটা কর সঙ্গে সঙ্গে একথা যখন বললেন
ফাঁদরিও কত এক মুহূর্তলাই আর বাড়িও করে যাই নাই। দীর্ঘ বছর পর্যন্ত অপেক্ষা করতেছি এই রসুলের জন্য। তবারি তালা নুরুন নবী বে সিন্নম কেন ইবে যে কাফেলা তাইব ইন্দি যাইব আই সিন্নম কেন? এটা তো প্রতিদিন মানুষ আড়ে হ না, দলে দলে মানুষ ইন্দি বে মেইন লোড ইন্দি মানুষ যায় আই বেড়ে সিন্নম কেন? তখন স্বপ্ন যুগে দেখাই দে কাফেলা জীবেন নুরুন নবী তাইব, ইমামুল আম্বে তাইব, ইয়াসুজুদু জাবালা ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যে দলের মধ্যে যে কাফেলাত রাসূল তাইব, কাফেলাই বেরে গাছে বাঁশে জাবালুন ওয়ালা শাজারুন, গাছে বাঁশে সৃষ্টি জগতে ফারে পর্বতে গরু ছাগল ওঠে, উনাকে সালাম দিতে থাকবে আর সিজদা করতে থাকবে। উচ্চস্বরে বলুন সুবহান। এবারে সিনিতে রিবে এবারে ফার জঙ্গলে কি দিব? বড় বড় করে সালাম দিব এবং আল্লাহর একটা রহমতের ছায়া এবার মাথার উদ্দি দৌড়িব। তাহলে ইশারা পাইয়ে না? এবং ইবের চেহারার মধ্যে একটা নবুয়তের নূর থাকব। হাজার কোটি মানুষ তো নিবার আলাদা চিনে যাব। বড় করে নকইলে দে তাহলে ফাঁদরিয়া কর দে তোমারা যে তাইস্তে লাগবো আই জানালা খুলি দি এলে কাফেলা যে তাই আই জানালা কি করে দি খুলি এরে কম করে চাইলো দেখি দে ফারের গাছে বাঁশে দে দে ইয়াসুদু সাজারা ইয়াসুদু জাবালা দে ফার জঙ্গলে তোমার সৌদে ঘরের আর কি দে আই নিশ্চিতই গিয়ে দে কাফেলা এবার নুরুন নবী আছে তোমারা এটা নবইলো আই তোমারা এটা বইতাম ইন্দি মঞ্জিল করাইতাম তোমারা ডাইরেক্ট গেলা গইলো তোমারা আই কিনতাম বইতাম। কিন্তু তোমারা ব্যবসায়ী 40 জন একজনের চেহারা একজনের চাইতা হ এই বউ চেহারা দিকে এটা কোনো ব্যক্তি চেহারা আছে কিনা হ ইতারা নিশ্চিত না না কে চেহারা ইলে বহনা কে চেহারা ইলে বড় করে হন রসুল যেতে ফাইবেলায় ফাঁদরি কথা যেতুন আর গির্জার পর্ব শেষ হ না যার অপেক্ষায় এতদিন আসিলাম আজ ই বেড়ে যেতে তাহলে গির্জার পর্ব ইয়াতি মিম্বাদিস মাহমদ আর ঈসা নবী হয়ে গিয়ে গিয়ে নুরুন নবীরে ফাইবে লাইলে আর শরীয়ত বাদ দি ফেলাইও রসুল পাকের রাতত কলমা ভরি ফেলাইও তাই তো ফাইবে লাই ভূগোল ফেলাইল ও আরবের ব্যবসায়ী হল গোসা নইও নুরুন নবীরে ভূগোল বাজাই ফেলাই তোমার আনলো গোসা নইও ইবে কি কদিব ওট ইনি বান্ধি লিখতে দেরি ইবে কি হদ ওট খবরদার না যাইও এই রসুলের ফায়দে এই খুশিতে এই ওটটাই জবাই করি অনারে মেহমানদারি করব তাহলে নুরুন নবীরে ভাইয়ের খুশি করা পরে না এ ভান্দরে কি জবাই করিব কদে ওট ইয়ালাই সুন্নি হলে নুরুন নবীরে ভাই দে 12 রবিউল আউয়াল 9 রবিউল আউয়াল গোড়ামান মিলাদুন নবী চলেন না খানা মিনে চলেন না উন একমাত্র আশিক রাসূল সুন্নি হলে তো ভাইবে দে ওয়াহাবি হলে তো ভাইতানো উন ওয়াহাবি বারাত আছে না ফুয়াই মারত দার ফুতাইনে ফুয়াই মারত গড়ে বিরিয়ানি বা গড়ে মজ করব সুন্নি হলে নসিবে দরকে দে তোরা কে ইজ দগড়ে ওই তো নাইজেরিয়া কো একে খেয়াল করা দরকারি বিষয় আর ওই বিরিয়ানি বা তারা পায়খানা কই ইয়াল্লাই মরিবের সময় তার গালদি পায়খানা বার হই ঠিক নে আহা খোদা লানত তারার খোদা লানত বুলন না কোনো আসেন ভাইয়েরা মুরব্বীরা তাহলে
কি জ্বর আইন দে তইল রসুল পাকের ফাইলে কিছু না কিছু এখন করা পড়ে এর নিয়ামত মিডিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ এই ওয়াবির উজুরগুলো তার মধ্যে একজন হুজুর আলী হাসান ওসামা ইবা ওসামা ন ওসামা বিন লাদেনের মতো তার ফাগরি টাগরি আলী হাসান ওসামা বলতেছেন আমি সুন্নিদের সাথে চ্যালেঞ্জ করতেছি মিলাদুন নবী কোরআন হাদিসে নাই পাকিস্তান থেকে একটা তৈয়ব শাহ তাহের শাহ এসে এখানে বেদাতের কার্যক্রম জারি করে দিয়েছে আলী হাসান ওসামা ও বলতেছেন এই শয়তানকে আমি চ্যালেঞ্জ করতেছি তার সামনে কিছু লকাব আছে কওমে লূত রানিং এজিদ রানিং শয়তান রসুলের সাথে বেজার হয়েছেন একজন তার নাম শয়তান বাদ মাসে যেভাবে কুকুর পাগল হয়ে যায় আমাদের মিলাদুন নবী দেখে জুলুস দেখে এই ওয়াবি গারজি রাবেজি আলা হাদিস গুলো কুকুরের মতো পাগল হয়ে গেছে ঠিক না বাদ মাসের কুকুর যেভাবে পাগল হয়ে যায় এই জুলুসের জজবা দেখে গত বছর থেকে এই জুলুসে বর্তমান 15 লক্ষ মানুষ বেশ হয়েছে পাগল হয়েছে এই ওয়াবি গুলো আহলে হাদিস গুলো তাই দেখেন এই আলী হাসান ওসামাকে আমি তুমি চ্যালেঞ্জ দিতে হবে না তো তোমার তো জন্মের সমস্যা উতুল্লিম বাদা জালিকা জানিম আল্লাহ বলতেছেন আমার রসুলের ইজ্জতের বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমার রসুলের সম্মান নিয়ে যদি কেউ কথা বলে আমার রসুলের মা বাপকে নিয়ে যদি কেউ কথা বলে কেউ যদি মিলাদুন নবীকে বেদাত বলে আল্লাহ বলতেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম তার জন্মের সমস্যা আছে বলে দিলেন কে আল্লাহ আমি জাহাঙ্গীর হুজুর মাত্র মুখপাত্র হিসেবে শুনাই দিলাম যারা ওয়াবি খারজি রাফিজি শিয়া মুতাজিলা কজাইয়া গজাইয়া আলে হাদিস যত জাহান্নামী দল আছে মিলাদুন নবী আর জুলুস দেখে বাদ মাসের কুকুরের মতো পাগল হয়ে গেছে সুন্নিদের জোয়ার বেড়ে গেল অন্য দিন তো 7 তারিখ 9 তারিখ 12 তারিখ কত এখন যেদিন সান উঠেছে সেদিন থেকে জুলুস চলতেছে ঠিক না তাহলে বাড়েন না কমের আলী হাসান ওসামা নইব ওবামা হয়ে গেছে ওবামা তোমাকে আমি চ্যালেঞ্জ করতেছি কিছুদিন আগে তোমার মানুষ তোমার ঘরের কওমি অঙ্গনের মানুষ তোমাকে লাইভে তুলেছে তুমি তো কওমে লূত বুঝেন যেগুন মাই বাবা দি পুরুষ দিয়ে খাম চালাই বলৎকারের ওই কওমে লূতকে আলী হাসান ওবামাকে বলতেছি কওমে লূত আপনি কওমে কে বড় করে কও না রানিং এজিদ কওমে লূত রানিং শয়তান মিলাদুন নবীকে যে বেদাত বলবে তার জন্মের সমস্যা মিলাদুন নবী অত তো বুঝলি না ওরে জানোয়া মিলাদ মানি জন্ম মিলাদুন নবী মানি নবীর আগমন এখানে তো বেদাতের কিছু নাই ঠিক না যে ব্যক্তি বেদাত বলবে তার জন্মের সমস্যা যে ইমামুল আম্বিয়াকে বেদাত বলবে তার জন্মের যে নুরুন নবীকে বেদাত বলবে তার জন্মের ঠিক না যে খাতেমুন নবীকে বেদাত বলবে তার জন্মের সমস্যা আছে দলিল নাও জুলুস কোথায় আছে কুল বিফদলিল্লাহ ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ বলে এত বড় রহমত ফজল দয়াল নবীকে দিয়ে দে তোমাদেরকে আমি দয়া করেছি এর থেকে বড় নিয়ামত আর নাই যে জুলুস আমি আল্লাহ নিজে ফেরেশতা নিয়ে করেছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আমি আল্লাহ নবী রাসূলকে সালামও দিয়েছি ফেরেশতা নিয়ে আমার রাসূলের উপর দরুদ শরীফও পড়েছি এটা জিন্দাবাদ তাইলে এই
ফোসামা না ফোসামা জন্মের সময় সে কোথায় নালা নর্দমা তার জন্ম হয়েছে জানি না, তাইলে জুলুস করেছেন আল্লাহ, এটাকে বলা হয় সুন্নত এলাহি। আমরা যে জুলুস করতেছি এটা আল্লাহ সুন্নত পালন করতেছি, বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক না? একজন হুজুর বিরোধিতা, আর একজনের নাম বলতেছি মিডিয়ার ভাই, তার নাম হলো তারেক মনোয়ার। ফাঙ্গাস মাছের মতো মুখ তার, ফাঙ্গাস মাছের মতো তার কি বলেন? ওকে আমি ফাঙ্গাস মাছ ছাড়া অন্য কিছু পাবই না, হাব্বুত করে তারেক জানোয়ার। ইয়ান কইবে লাইবে তো খুশি লাগবে, হুজুর বলতে হয় না, বাঙালি বলতেছে তারেক। এই জানোয়ারকে আমি ফাঙ্গাস মাছের গালকে বলতেছি, উনি তো মির্জা কথার ফ্যাক্টরি, উনি বলে রকেটে সরে 5 থেকে বলে মেট্রিক পরীক্ষা দিয়ে দিয়েছে, আর 5 ক্লাসতে ভেড়া ধরি ফেলে দিয়ে, অথচ কৌশবাগ 18,000 কোরআন 18-12 কোরআন শরীফ মুখস্থ করে এসেছেন, উনি বলতেছেন এটা মিথ্যা। তো তুই 5 থেকে মেট্রিক পরীক্ষা দিয়ে ফেলালি, এটা কিভাবে সত্য হলো? ওরা সিটিং এর সিটিং, এই সিটিং বলতেছে, তার সাথে বলে সৌদি আরবের আব্দুর রহমান সুদাইসের সাথে ভালো কথাবার্তা চলে, তারা নহসিনের কত বড় সিটিং। এই ফাঙ্গাস মাছে কি বলে দেখেন, এ তারেক জানোয়ার ফাঙ্গাস মাছ বলতেছে মিলাদুন নবী বেদাত। আমি হলে দিনাজপুরে দেখছি বিশ্বনবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, আমি এদিকে দিক খুঁজতেছি রসুল এখানে আসেছে কিনা, জোরে বলেন নাউজুবিল্লাহ। বিয়াদব তো বলেন নাকি, ওরে বিয়াদব। ও বলতেছে ওদের আমেরিকা জো বাইডেন বর্তমান সরকার, তারপরে এর আগে বারাক ওবামা, তার কাছে বলে হারদম দেখা করতে চাই, কিন্তু সময় দেয় না, সময় পাই না যে দেখা করার জন্য। আচ্ছা সিটিং এর উপর লিমিটটাকে তো এই ফাঙ্গাস মাছকে আমি বলতেছি জবানে লাগাম দেন, নইলে সুন্নিরা যাকে ধরে তাকে একেবারে খেয়ে ফেলে, ঠিক না? ফাঙ্গাস মাছকে বলতেছি মিলাদুন নবীর বেদাত করিও না, বেদাত বলিও না। যে মিলাদুন নবীকে বেদাত বলে নিশ্চয়ই তার জন্মের সময় সে থাকে, ঠিক না? আর একজন হুজুর, আমি ওই মসজিদেও বলেছিলাম, গালগুলো মেলা মেলা, দাঁতগুলো মেলা, প্রায় কুকুরের মতো, চেহারাটা আমাদের সাদা গরুর মতো। ওনার নাম হলো আব্দুল কাইয়ুম ফিয়াজু। এগুলো আমি লাইভ চলতেছে সেই জন্য তাদেরকে জবাবগুলো দিয়ে দিচ্ছি, নইলে এগুলো যদি জবাব না দিই এগুলো বলে কথা আমাকে তো বলার কেউ নাই। সুন্নিরা এখনো জিন্দা আছে, জবাব দেওয়ার মতো সুন্নিরা এখনো জিন্দা আছে, বুলেটগুলো এখনো আছে। এই আব্দুল কি ফিয়াজু জন্মের সমস্যা, এই ফিয়াজুকে বলতেছি আমি, আব্দুল কাইয়ুম ফিয়াজু, দাঁতগুলো মেলা মেলা, লেবার ভরত লেশবরা হুজুর আব্দুল কাইয়ুম ফিয়াজুকে বলতেছি, ও একটা মারাত্মক কথা বলে ফেলেছে। হয়তো পাকিস্তান সিরকুট শরীফ থেকে এক তৈয়ব সাহেব এসে চট্টলার বাংলার জমিনে বেদাতের কার্যক্রম জারি করে দিয়েছে। হয়তো উনি যদি আওলাদ রাসূল হয়ে থাকেন, উনি মক্কা মদিনায় না যাইবেন, এখানে কেন আসলেন? আচ্ছা বিয়া হল জন্মের সময় একটা লিমিট থাকে, এটা কয়জনের ফোটা তার মা নিয়েছে আমি জানি না, নিশ্চয় তার মার বিবাহের আগের সন্তান, ঠিক না? কত বড় বিয়াক্কল মানুষ, সিরকুট শরীফ থেকে বলে এখানে কেন এসেছেন? শাহজালালের বাড়ি এখানে, শাহ ফরানের বাড়ি এখানে, গৌস ভান্ডারির বাড়ি এখানে, শাহ আমানতের বাড়ি এখানে, শাহ মখদুমের বাড়ি এখানে, 360 ওয়ালি যে এখানে এসেছেন তাদের বাড়ি এখানে, এগুলি ইসলামের দাওয়াতের জন্য এসেছেন। আর এই বিয়াক্কলগুলো এই জন্মের সমস্যাগুলো এগুলো বলে কি? আব্দুল কাইয়ুম কি ফিয়াজু টিয়াজু এগুলো কি বলে? আমরা 70-80 লক্ষ মানুষ জুলুসের মধ্যে অংশগ্রহণ করেছি, আমরা যদি 70 লাখ মানুষ থুতু ফেলি, তোদের মতো কয়েক হাজার লেবার ভরা হুজুর স্রোতের সাথে ভেসে যাবে, ঠিক না? তোদের কথা আমরা স্যান্ডেলের দুলো মনে করি না। কি বলছিলে আব্দুল কাইয়ুম ফিয়াজু মিয়াজু এগুলো কি? লেবার ভরা হুজুর স্রোতের সাথে ভেসে যাবি। আরেকজন কি না, ওই আরেকজন আফতাব, তোরা আহমদুল্লাহ নইতে তো বরবাদ হয়ে
ও ইয়াসিন ভারতের এক হুজুর ইয়াসিন আলী ও মিষ্টি কুমড়ার মতো স্যার আপা গালা বাংলাদেশ সরকার ফাইলিতে আসাইছে মাঠ গলায় বেড়ে ইয়াসিন আলী এই মিষ্টি কুমড়ার মতো কি অনেকে দেখেছো তো মোবাইলে এই ইয়াসিন আলী আপা গালা ইয়াসিন আলী উনিও মিলাদুন নবীর বিরুদ্ধে সুন্নিরা বেদাত করতেছে সুন্নিরা বেদাত করতেছে তুমি আগে তোমার মা থেকে খবর নিয়েছো আচ্ছা আচ্ছা কি তুমি তোমার বাপের ছেলে তোমাদের বেদাতের কার্যক্রম যদি আমরা বলতে থাকি জিন্দেগি চলে যাবে এত বড় ভাবিষ্ট তোমরা ঠিক না ছেলে দিয়েছি পড়ানোর জন্য আর তোমরা করতেছো বলৎকার ঠিক না তুমি কি বেদাত বেদাত করো শুধু জুলুস আর মিলাদুন নবী বেদাত তোমার স্যান্ডেল থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত আগা করা বেদাত এগুলো রসুলে পড়েছিল ঠিক না তুমি যে গড়ি লাগাইছো মোবাইল টানতেছো টুপি দিয়েছো যে কোত্তা লাগাইছো যে ফাংস লাগাইছো এগুলো রসুলে পড়েছে এগুলো তো সম্পূর্ণ বেদাত ঠিক না শুধু মিলাদুন নবীকে পাইছো বেদাত বলার জন্য যেখানে রসুলকে সালাম দেওয়া হয় নারায় রিসালাতের স্লোগান দেওয়া হয় সেগুলোকে বেদাত বলো তোর সিটিং এর কথা বলি ঠিক না ওই মিষ্টি কুমড়ার গাল ইয়াসিন আলী বেগুন ব্যাপারী আমি তোমাকে বলতেছি সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও এখনো সুন্নি জামাতের আশিক রাসূলরা জিন্দা আছে 22,000 এজিদ বাহিনী দিয়ে দাড়ি টুপি ফাকরি সিজদা দিয়ে ইসলাম রক্ষা হয় নাই 72 জন হুসাইনি মুসলমান দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে ইসলাম জিন্দা থাকবে ইসলাম ঠিক না এগুলো হলো এজিদি যারা মিলাদুন নবীর বিরোধিতা করতেছে এগুলো সব রানিং এজিদ এগুলো সব এজিদি ঠিক না এগুলো সব কি এজিদি আর যারা সুন্নি জামাত এগুলোকে বলা হয় হুসাইনি ঠিক না জোরে বলেন না খবরদার কোনোদিন বেয়াদবি করবেন না আর একজন বুড়ো হুজুর কওমি অঙ্গনের নুরুল ইসলাম অলিপুরি আমি ওকে নাম দিছি ডালপুরি নুরুল ইসলাম অলিপুরি আপনি একজন বৃদ্ধ মানুষ আপনি কেন বলে দিলেন 1974 সালে তৈয়ব সাহেব এসে বাংলার জমিনে বেদাত চালু করে দিল এই ডালপুরি অলিপুরিটা বলতেছে এখন এক তৈয়ব সাহেব নামে এসে পাকিস্তান থেকে 1974 সালে আমাদের দেশে বেদাত উনি এনেছেন আমি অলিপুরি না ডালপুরি নুরুল ইসলাম ডালপুরিকে বলতেছি তোমাকে সুন্নি জামাতের আশেকগুলো ডালের মতো গুলে ফেলবে আপনি কোনো এখানে সাঁতার কেটে কুল পাবেন না আমরা যে সবাই সুন্নি জামাত জুলুসের জামায়াত হয়েছি এটা যে বেদাত বলি দিলি টঙ্গির মধ্যে গিয়ে যদি দলা বাঁধি যে সেখানে তোয়াপ করতেছ এটা দাঁতকে বলেছে ঠিক না বাংলাদেশে তবলিগের এই টঙ্গির থেকে বড় বেদাত আর পৃথিবী বলেন না কেন বেদাত বললাম তাদের প্রতিষ্ঠাতা একজন ব্যক্তি লুৎফুর রহমান ফরাইজি না লুৎফুর রহমান উনি বলতেছেন যে ব্যক্তি টঙ্গির মধ্যে 1 রাকাত নামাজ পড়বে 49 কোটি রাকাত নামাজের সওয়াব 49 কাবাত 1 রাকাত 1 লাখ মদিনাত 50 বাইতুল মুকাদ্দাস 25 টঙ্গি 49 কোটি কে বলতেছেন লুৎফুর রহমান ফরাইজি ও যে বলেছে লিখিত ভাবে এটা আমি ইউটিউবের মধ্যে তার লেখাটা দিয়ে দিয়েছি আপনারা ভালোভাবে দেখবেন এটা বিএস সুন্নির মধ্যে আমি এবং বিভিন্ন চ্যানেলের মধ্যে তার লেখাটা দিয়ে দিয়েছি সে বলতেছে লুৎফুর রহমান ফরাইজি নামটাও কি আর লাগবেন লুৎফুর রহমান ও বলতেছে টঙ্গির মধ্যে যদি কে 1 রাকাত নামাজ পড়ে 49 কোটি রাকাত নামাজের কে নাউজুবিল্লাহ নকইলে দেয় ইমান আছে নাকি ইমান আছে নাকি এইগো তাহলে টঙ্গির থেকে বড় বেদাত আর পৃথিবী নাই
সুন্নিদেরকে বেদাত বলিও না, তোমাদের আগা করা বেদাত, তোমাদের আগা করা, তোমরা সুন্নিদেরকে বেদাতি বলিও না। আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করো। এগুলো ভালোভাবে খেয়াল রাখবে। মিডিয়ার বাইরে এগুলো ফুটেজগুলো টেনে নিয়ে তারপরে ছেড়ে দিবে, তাদের ফুটেজগুলো আগে টানবে, গুলোকে ছেড়ে দিবেন। এ পেঁয়াজু মেয়াজু এগুলোকে, ওগুলো মানুষের দেখুক না, দলিল সহ, ঠিক না? জোরে না না ট্যাবলেট খাবি লইও। আল্লাহ জোরে বলার তৌফিক দান করো। শান্ত পরিবেশকে অশান্ত করার সুযোগ নাই। এখন একটা দলিল শুনেন, এই মিডিয়ার ভাইয়েরা তোমরাও শুনো। সেটা কি? মিলাদুন নবী আর সিরাতুন নবী। বলো, মিলাদুন নবী, সিরাতুন নবী। এক দলে করে সিরাতুন নবী, আমরা করি মিলাদুন নবী। সিরত কি মিলাদ কি আগে জেনে নেন, ঠিক না? মিলাদ হলো রসুলের আগমন, মিলাদুন দয়াল নবীর আগমন। তাহলে মিলাদ আগে, বলে না মিলাদ, মিলাদুন, মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে রসুল পাকের আগমন, ঠিক না? সিরত কি? রসুল পাকের ফা মুবারক থেকে সুল মুবারক পর্যন্ত বয়ান দেওয়ার নাম হলো সিরত, হ না? রসুল পাকের ফা মুবারক থেকে সুল মুবারক পর্যন্ত বয়ান দেওয়ার নাম হলো। তাহলে আগে মিলাদ না সিরাত? আগে কি মিলাদ। তাহলে যে ব্যক্তি মিলাদ বাদ দিয়ে সিরাত লেখে তার সিরাত জায়েজ নাই, তার সিরাত কি নাই? আগে কি থাকতে হবে? মিলাদ ও সিরাত। সব মিলাদ ও আগে কি থাকতে হবে? আগে কি? আগে মিলাদ তারপরে সিরাত। এগুলো বুঝার ভুল, এখানে অনেক জনে বুঝে না। সিরাতুন নবী না বড় বিয়া গলের সীমা থাকে ওটা। মিলাদ নইলে সিরাত কত নইব? বাপ নু আইয়ে ফুয়া লই না সদ গিলে ফুয়া হতো না, বাপ নু আইয়ে তুই ফুয়ারা গিলে করার দে। আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করো। ওয়াজ খেয়াল আছে না? ওর জরাইবে কই দে। আমি কোনে কতক্ষণ আগাছা আনি ফেলিলাম দে। আগাছা নোয়ারিলে জমিন শুধু জালালুকন বড় না কানা আড়ুলা করে, তাহলে গোসাবো কিটে আইব। হ্যাঁ ইয়ে কত অনেক কানা আড়ুলে দিলাম দে, ওলো জলো করিয়ে দে, গোসা কিটে আইবে, ঠিক আইবে। তৈলি বার বাই হোক বাপ হোক, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলালে ফেলে গিয়ে আর রসুলের বিরুদ্ধে কেউ কথা কইলে 1 সেকেন্ড দেরি নকরিবে, 5 আঙ্গুল একবারে বয়াই দিবে গালত। আজীবন আর একবার কইতে যান কি আলো ইয়ে কত দিনা খাই দিবে, এখনো খবর আছে। আরোগ্য খনে মারি দিয়ে কই ঠিকতাম না, ঠিক না? বড় করে কও না। বিয়াদবলের ফিডন ইন হযরত ওমরের সুন্নাত, বিয়াদবলের ফিডন ইন হযরত ওমরের সুন্নাত। তাইলে আইয়ন কি জবাইত দে? আবু জেহেল তো জার গুয়া ইটা দিবে মোহাম্মদক নবীক জৈব কই ওইটা খানাদের দিকে ধরিল। এলে ওয়াবি হল তাজও দেয় না, 4 দিনে বেদাত করতে না, কিন্তু এক ডেকসি ভাত দিয়ে গেছে, ভাত খাইয়ে খাইয়ে ডেকসি দেখাই ফেলেই দে। ইতে তো ওয়াবি এই আবু জাহেলের অনুসারিত, ঠিক না? আহা ওর জবাই হলো লান্ডাবাড়া খেলিয়া ঘরে গেলেন। ফাদেরিনী স্ত্রী নাই নিয়ে বউ আছে তো, বউ দিন দীর্ঘ বছর গেল গই, তুই গিয়ে তুন নবার হইলে বাড়িতে নুয়াইলে হঠাৎ করি বাড়িতে কেন আসলেন? বিবিরে যার অপেক্ষায় এতদিন আমি ছিলাম উনাকে পেয়ে গেছি। কি সুন্দর পিঠা বানাইতে জানো, কি সুন্দর রান্না করতে জানো,
স্বামী স্ত্রী আজকে সারা রাত নানবো, আগামীকাল ইমামুল আম্বিয়া দয়াল নবীকে মেহমানদারি করব। যদি জান্নাত নিতে চাও সুবহানাল্লাহ নহলে আহা লাইটবার ভিডিও বানাই লাইটবার খানা পাকাই আন্নর নবী যাবে সময় ফিডন বাঁধি দিয়া পড়িব একখান গালত দিব অবিবি তোর কথা কে আলো খানা লেডি করি ফাদারির গরল যে ছোড়ো খনা ফাদারি চিন্তা করলে দে আরবের মানুষের একখান অভ্যাস আছে বেগুন মিলিজিলি খনা একসাথে তালত বই বই মিলিয়ে খন না নি তারা একখান সুন্নতি আছে ঠিক না এত সাত দোয়ানত বই লই দে বাইরে দেখে দেন চাই বলে ফিরি গেই গই উকা খাবা ফরিব বলি নিজের বাইরে বুঝলেন চাহ না খাবার দে পরিচয় না দিলে বহুত আছে তো তৈলে আইন ফাদরি কত খুন্দি খাবাইলে গমর কদার গির্জার সামনে গাছ আছে গাছের ছায়ার তলে খানা মন লই গেল গই সুন্দর বাবার গাছতলা খাইতে কি যাইব বালা লাগবে সুন্দর লাগে খানাও নানি ফেলি হলে বড় করে খ না এন সুগন্ধি ভারত এন গেরান ভারত খুঁজব ব্যবসায়ী লগত দাঁড়িয়ে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলে আজকে আমরা বিরাট একটা খানার আয়োজন পেয়ে গেলাম বড় করে খ না ইয়াল্লাই ওয়াবি হলো তা খানা নাই খানা আছে সুন্নিতে ওরস হলত কত তোর মৈশল খাইবে লাগবে ন মিলাদুন নবীর কত তোর মজ্জরা ঠিক না বড় বড় গরু জরা ওয়াবি হলো চোখে দেখেন না ন দেখে তো এনে চাই চাই যাইব কিন্তু সামডা কানে লুদি ফেলাইও না লাঁদিয়ে রেখাই ফেলাইব গোস্ত তো মারো মইয়ে খাইয়ে রলিয়া দায়িত্ব নিছা না এই জুঁর গদ দি গোঁড়া দিদি যেন আর ভূতাই নয় আঁকত বসে পান আমারে মা 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 হাই রে দৈনিক কেউ আমি লাইভ দেখি দেবে আল্লাহ খবরদার গাল ভাই হলে খবরদার তোমারা কোনোদিন মাদারত না লাগবে বুঝাই দে গলা বিয়া গুনে দে দেখ কই ভাল্লা খাওয়ার মতো কালা মানে এই ভাড়ার গো কই ওই ভাড়ার গো তোর বেগুন গলা কই খবরদার মাদারা টাদারা ন যাইও ফাতিহা দরুদ দিলেও ন খাইও খবরদার কোনোদিন অরোধ নকরিবা মিলান নকরিবা মিলাদুন নবী বেদাত জুলুস বেদাত এবং খানা টানা দিল ন খাইও ইয়ান নকরিব মাদারন ন যাইও মজগরু নদ্য অরণ নকরিব খবরদার কোনোদিন ন যাইও যেন বুঝাই দি ফেলে দিতে হ্যান গলা মারিকে দবাই যেন উত্তর বিলেন মহিষ মাথার ফান বুলর ফাল্লা আল্লাহর ওলির মাজার ন যাইতো হদ অথচ আল্লাহ হদ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন যারা সাদিকিন সলিহিন আল্লাহর ওলি আছে তোমরা তাদের সোহবতে বসো তকদির পরিবর্তন হয়ে যাবে কেন কোন আল্লাহর ওলি আশিক সারা জান্নাতে যাবে না সুবহানাল্লাহ নহইলে তা আল্লাহর ওলি যদি আর সারা ব্যস্ত যাই তো লিগুন স্মরণ করে লাভ কি আর সারা যাইতো নই তো খামম করা যায় ঠিক না ওসির মানুষের আসানা জিন্দা আছে তো মাজারও জিন্দা না খারবাঙ্গিরি জিন্দা না খেতন শাহ জিন্দা না এসে কন নেই না জিন্দা না বেগুন জিন্দা ইতারা মরে গিয়ে ইতার মতমি বা মরণের দ্বারে দুর্গলি গিয়ে গে আর কোন আঁকা করা চলানো তাই কি আমার তো জ্বলিব খানা পিনা লাঁদা হইয়ে না লইছে দখলে গাছতলে এই নামাতিস
গাছ তলাইনি ব্যবসায়ী বেগুন বসে খানা ব্যবসায়ী বেগুন সব ব্যবসায়ী একত্রভাবে বসলেন বসার পরে ফাঁদরি শালা চকুর কতবা খানা বন্ধ এইসব আবু জাহেল মতো বাসন দিয়ে আর দুয়াই দিন গেল দেয় না ফাঁদরি কথা খানা কেউ বাহানা বন্ধ কইতো কত বন্ধ ঈদে জারুজিলা খানার দর দিয়া গিয়ে এ নুরুন নবী বেতাড়ে ন দেখির বড় করে সুবহানাল্লাহ জারুজিলা খানার দর দিয়া গিয়ে বেতাড়ে ও একজনের স্যার একজনের স্যার একজনের স্যার একজনের স্যার দেখে দেন নুরুন নবী এডে আবু তালেবও চিন্তাত পড়ে গেল আর বাইবুত করে গেল হঠাৎ করে আর বাইবুত করে গেল ফাঁদরি কথা আইতো খানা নদ্য উত্তর কথা খানা কিলে দিবে জারুজিলা খানা করিব ইবে হড়ে গেল ওনাকে খুঁজে এনো ওনাকে খুঁজে আনো কেউ এবার যুগে গই কেউ এবার যুগে গই কেউ এবার যুগে গই কিলে যাত দেয় হার তুই বেল্লাই আর রসুলের তুই আইতো যাত দেয় আর রসুলের তুই আইতো এটা যাত দে ফাঁদরি ওখানে আমি কেন যা ইবে গাট্টা মারিতে এলই আবু তালেব সালা কত ব্যবসায়ী বেগুনের দূরাত দি ইবে ওখানে আমি কেন নলরে ইবে তো মন খালাও নাই তাহলে আর বাইবুত খড়ে আসিবে জানে কে বড় করে না হইলে দে আর বাইবুত খড়ে আসিবে আবু তালেব কত বা তুই মিডে মিডে আসতে লাগবো মানুষ বেগুনের দূরাত দিও আর বাইবুত আসা আসা খড়ে তুমি তোর বাইবুতের ন চিনো কত চিনি আর বাইবুত কত তোমার বাইবুত এইবারের ওইবারত আছে কেন বুঝিলে খোদাই তৌরাত ইনজিল কিতাবত ফরগি দে নুরুন নবী যে রাস্তা দিয়ে যাইব ফামা ইস্তাকবালাহ ইবে ইস্তাকবাল জানাইব জাবালুন সাজারুন ওয়াহু ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ শুধু সালাম দিব দনো আল্লাহর কেন স্পেশাল ছায়া 24 ঘন্টা ইবার মাথার উদ্দিতে আইব সুবহানাল্লাহ উইসা মেক একখান লামে গইবি জিন্দি মেক লাইমে বুঝিবা যে তোমার ভাই বুঝিবে ইন্দি আছে কে বড় করি ন হইলা দে তাবু তাহলে বাবাদে যে জিজ্ঞে যাবে জগ তুই আর আয়ু তুই আর আয়ু আহা তলিবে 40 বছর কে নবী ন হন এবে 40 বছর কে নবী ন এবারে শুধু 40 বছর সিনেই দে 40 বছরের নবী ন 40 বছরের যে আরবের মাইনজরে সিনানোর পরে মুসলমানও কই দেন কাফের হলে বলতে বাধ্য হয়েছে আল আমিন ঠিক না মুসলমানও কই দেন কাফেরও কই দে রাসূলের কি কই দে আর রাসূল ব্যাং আছিল ব্যাং আরবের কি এর বিশ্বাস করত আর রাসূলের কি দিতে দে স্বর্ণ চাঁদি টাকা পয়সা কি দিত সত্যবাদীর মধ্যে এক নম্বর কাফের মুসলমানও না হয় কোন কই দে কাফেরও কই দে বড় করে হ আমার তো পাতল জুরান না একটু খেয়াল করো এত জামিলেন না যায় না খেয়াল করে তৈলে আর টাইম আসিল 8টা তো 10টা আজি মাহফিল একখান লরি জনে খোয়াইছে বেশি গিয়ে দে ও তো জুড়ে যাই আরো 10 দিয়েছে ইয়ার নিশ্চয় নসিবত ইয়ে না আসে আজি সুবহানাল্লাহ ন হইলে আই কি কইলাম দে ইয়ে জান না আবু তালেব দে আই এখালা কিলে চাইতা বেগুন আর লইছে রে আর ভাই ভূতের মজা জাগান দেখাই না আই তো ঘরের মানুষ এগুনের কেন দেখাই এই আরবের ব্যবসায়ী হলি কে ইউ ভাই ভূত আগে ইয়ে হদিবে আসিল দেখা রাধিবে করে ভাই আবু তালেব আসিল দি ইবে করে ভাই বলে লাইজো আর না ভাই ইকে দৌড়িলাম ইকে ইউ ওদার ভাই ভূত ভারে নিছে কেন বুঝিলে ওদার বেগুন যাইয়ে দেখাত দে
ওগুলো গরমে সামডা সিরিজ আর হই কিন্তু আর রসুলের মাথার দেখেন আল্লাহর রহমতের ছায়া বড় করে হ ও ভাই বুদ্ধি কেসতে তুই কিনতে লাগবে দে কত তোমার ঘর আইবে সরাই দিয়ে নি আবু তাহলে বেরো কত তোমার ঘর আইবে আই সরাই দিয়ে অভূত গড়া সরত না আর বাদ বন্ধ করে দিয়ে খানা বন্ধ করে দিয়ে তার রসুলে আশিকের দে সাজা আটটা খানা ন লাগের আইয়ুকুম মিসলি পৃথিবী তাহার মতো কেউ নাই ইউতইমুনি ওয়া ইউসকিনি আল্লাহ টাইমলি আরা খাবাই আরা পানি পান করায় আল্লাহু আকবার আই নবীর মতো কেউ ন আইয়ুকুম মিসলি আমার মতো কে ঠিক নিয়ে কিন্তু এই জানোয়ার হলের আন নবীর চিনে ন পারি এই জানোয়ার হলের দুটেঙ্গে জানোয়ার হলের আন নবীর চিনে ন পারি ওয়াবি গারজি রাফিজি আলাকা দিছি গিয়া গজাইয়া যত জাহান্নামী দল আছে উন শুধু দুনিয়া তো দোজখি এডা যাইরো জ্বালানত তাইব এডো ফুইরে মরিব ওয়াশে খাজে বেদাত কইরে এডো আজীবন ফুই মরিব ঠিক নে ঠিক হইল ইয়ে কে খেয়াল করো তইলে ওই নবীর দোষ ফোন হইলে মৈসুদুল লাইতে তো টেও নলবিয়া এনে খুঁজি চাইবে দিলে দিল নইলে কারণ রসুলের দোষ ফোনিতে টিয়া লইলেও জামিলে এটা যেতর মানুষ হবে গাঁতের দোষণের দরকার নাই তো এটা হতর ব্যক্তি এখন সাহেবের আরো তো দরকার রসুলের দোষ ফোন হইলে টিয়া নলইও গরিব দি ইসলাম শুরু হইয়ে কিয়ামত পর্যন্ত গরিব দিয়ে ইসলামী রক্ষা থাকবে তোরা কি বুদ্ধি করা সাহারা দিয়া বুঝতো না পানি ডাল আর তোরা খাই বলা হতে পারে কত জুজুর তালতা হোক আর মারে ঠিক না রে কত টুপি গলা তো না ফেলতে না বাগাল তোরা জট্টু ব্যাগ গুলো তোরা গো টুপি আনি না ভাড়া হতে না পড়ে যেখান গুলো গেলে দিতে আরে মসজিদ তুমি দেখুন নেই এই মসজিদের টুপিওল খাইবে লাগতে কেউ জানা যাইব তো না কত টুপি গল এটা তো সপ্তাহে একদিন গল দে মাথা দিয়ে তো কত তো কে গই আর টুপি বেসর মেনু আনে বাড়ি গিয়ে গিয়ে ভাই এই যে মসজিদের টুপি লই যাবি 1000 ইন্দি কিনে ইন্দি লই যাবো ইন্দি কিনে ইন্দি লই যাবো তো গুঁড়ো ফলে কি কি সাম্পাপি বেরে কাছে বেশি 1000 যাবি খাইবে লারে রে ও গিয়ার দিবে নি এসকারা বেরে দিবে নি টুপি বেরে সাদ গলা হই বেরো আসক্ত আই কি কইলাম খেয়াল আছে না ফার সাড়ি গই না সায়াদি চলেন না আর রসুলের বুগল লই আইনে না ফান্দরি স্যারা কুশিলাম না আহা আজ ইয়া জীবনের সাধনা ফুরাইয়ে যে নবীর অপেক্ষায় এতদিন আসিলাম আল্লাহ ওই যে তোমার একদিন মতের আগে একদিন দেখাইও দেখাই না আল্লাহ নবী দেব আসে কলে গোস্তাখে রসুল বিয়াদ বলে নবী নদেব এখন রসুলের দেবতা খারাপ মোনাফেক আজিয়া না তো রসুলের জবানা তো মোনাফেক আসিল আর রসুল কিছুদিন নামাজ পড়ি 12,000 রসুলের সমালোচনা করত এবার হতে মোনাফেক এটার মধ্যে একজন ইতের নাম হইতে আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল ইতের দাড়ি লম্বা আসলে দাড়ি এই ইবে কি নাবিন নিচে আসিল ইতের দাড়ি আরে বাপ রে বাপ তিলেও কই দে মাথা খোয়ালত জট বানাই ফেলে গিয়ে হ্যাঁ বাইরে ই বলছে রানিং এজিট এই ইতে মরি গেই গই অথচ রসুলের দেখিয়ে দেন না নবীর যদি নামাজও তবে আসতো না বাদ দে কে বেয়াদব দেই গোস্তাহে রসুল ঠিক না ইতে মরণদের আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আর নবী কদিতে জানা করিস ইন্না লিল্লাহি না কইস আলহামদুলিল্লাহ মানি তো ইতে মরি গেই ছবি গেই
ইয়াল্লাই সাহাবী ওরা মানাব করি কে দে মুনাফিকের জানাজা পড়া না হারাম স্যার আমি বুঝাইতে পারিনি মুনাফিকের জানাজা পড়া কি আই আর বাড়ির মরি গিয়ে তো জানাজা না যাইতে পারাইলে তাই মরি ইতে মরি গিয়ে ন যাই তাই বাড়িতে আসলে বেগুন তার দেখের আই আর গুরিল জাহাঙ্গীরের কথা জানাজা না পড়ার আগে আই ন পড়ি দিন দলিল কদিতে জানাজা না পড়া কদিতে বিয়া দাও আমি তার রসুলের দুশমন ইতে জানাজা আই ন পড়ি দিন আজীবন সাক্ষী হইয়ে তোরা এতজন পড়ি দিন সাক্ষী না মই জাহাঙ্গীরের ইতে জানাজা ইয়ান বড় দলিল হ কারণ আগতে বিয়া দাবে জানাজা আর নপড়ি আর আলহামদুলিল্লাহ কই হাড়ি দে কারণ এত তর্ক তো পারাতুন গই ঠিক না রসুলের দুশমন ওলি আল্লাহর দুশমনে জানাজা না পড়ি গো প্রয়োজনে ডাকত বই ফাঁত ফাঁত বিড়ি টানিবে কবি দিতে জানাজা পড়ো নতুন বিড়ি টানান আফজল বেশি তারা বাতল করি গোস্ব হইয়ে তোরা গোস্ব হলে তোরা জন্মের সমস্যা আছে কারণ যে গোস্ব হবি রসুলের দুশমন হলো বন্ধুত্ব তখন মানি ইতো একই কাটার করি মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনকুম বা রসুল অদে জাল্লো যার সম্পর্ক তাল্লো তার হাস ঠিক না আর রসুলের দড়ি আইনে না আমি ওয়াজ হত আছি আগা জাঁড়ি বিলে দি এই জায়গা নেই এক ওয়াজ দি শুরু ইবে দি শেষ আইনে খানার ডাক আইনে হ ফান্দরি খানা বাড়ের হ ফান্দরি নিজে খুশি মানে বাড়ের আর রসুলের রকত তুই মধ্যখানে বসছ ইকে কে নলরিস আবার যাবি কে বাত আবার বন্ধ করে দিব আর রসুলের নিয়ে বয়াল দিয়ে করে একবারে মাঝে এবং মাঝে বই 15 বছরের রসুল মাঝে বই আর মায়া গাছ জিবেন্ড আছে এবার একখান মৌজাজা চলেন কেরামত চলেন ইয়ান কি ইবা মাভা মাভা 40 জন মানুষের ছায়া দিয়ে কে বড় করে হ না মাভা মাভা 40 জন মানুষের কি দিয়ে একজন মানুষ লই দৌত ইবে এখন আবু তালেব কথা আর ভাই বুঝে তেড়ে বসে আমি কেন বাদ দিবই বাদ দিবইছে তো ফরত দেখি কিন্তু 40 জন মানুষের কি দিয়ে আর রসুল বাক মোবারক গই গদি সাসার মিকে আরে জিবা আর মোহব্বত করি মে ফরি লই দো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা আর রসুলের হতর আদর্শ স খোদা আল্লাহ তারা এনো ছায়া দে তার সাসারা ইন্দি বুয়াই দি হাই ইন্দি যাই গই কনা আর সাসারে মধ্যখানে বুয়াই দি হাই কারণ আল্লাহ তার এনো কি দে ছায়া দে তখন আর রসুল সাসারে ডাক দিল আই সাসন ইন্ডিয়া ইউ না ইন্দি যাই গেই সাসারা আন ইন্দি বই আর রসুল ঠিক একই জায়গা যায় বসে ওয়াসাইলা খিদমাতি সাজার সাজার মানে গাছ গাছের কথায় বহুত দিন হইতে অপেক্ষা করি দিয়ে নুরুন নবীর কেন ছায়া দিবেন লাই তেড়ে তো বেগুন অধিকাংশ কাফের বেঈমান আই রসুলের রাইজু নো সিনে ভাত খাইবে লাই গুরুত দে এনে হইয়ে উন্নে দে কিন্তু আই রসুলের সিনার মতো গাছের কথায় বেঈমান হলে তো ছায়া দিতাম না আর রসুল যেতে বাদ দিবা আর গিয়ে সমস্ত গাছের ছায়া বেগুন আর নবী ডাকত গিয়ে হই ছায়া যাই পড়ে গিয়ে হই তারা গদ দিবে খারে লই আইলাম দে গাছের ছায়া পর্যন্ত দাঁড়িয়ে গেল কই দৌড়ো আর আরে ফুয়া দিয়ে রে তাহলে দুটিঙ্গে জানোয়ারে ন চিনেছে গাছে পর্যন্ত আর নবী রে বড় করে খ না গাছে ছিল বাঁশে ছিল ছিল বনের হরিণে মানুষ হয়ে ছিলি না তুই দুঃখ রইল মনেতে
আল্লাহ কবুল করো শান্তি লান না ফাঁদরি নামাজ দোয়া ফিরগে না কি দেখাত দেয় মহব্বত দেখাত দেয় আজ যখন রসুলের বাকে শরীয়ত ন দেয় শরীয়ত ন দেয় উগ্র মানুষ হঠাৎ করি কলমা ফিরগে জোরত তো ফিরগে আসর আগে মরে গিয়ে নামাজ ফিরবে টাইম পেয়ে না কিন্তু ব্যস্ত পার না ফারক না আর আজীবন নামাজ ফিরগে রসুল্লাহ বিয়াদে ফিরগে বেগুন বারবার ঠান্ডা মাঝে তো সার করে দিয়ে বলার পাল্লা নামাজের নাম ইমান ন যা নতুন দয়াল নবীর ভালোবাসানোর নাম ইমান দাড়ি এগুনের দাম হত যে তিমান তাইব নলি এতন আর লম্বা দাড়ি পরিষ্কার দাড়ি সুন্দর ফাগরি ভারতত গেলে এক দাড়িওয়ালা ফৌরিওয়ালা দিলে লু ফাতার হয়ে যাবে কই বেগুন শিখ ঠিক না শিখ ওর দাড়ি ইতারা যে গুম্বুজ দিদি ঘর বানাইনি ইতারার লাই আর ইন্দি করসিনি তুন কদুয়া গেইদে বলে এডে বলে নামাজ পড়িবে লইদে কইনে পারে দে ঠায়ের কেতে মাজার বলি খতন বাদং করি ডাং মাইগের কথা কানা খ করে খড়ে লই গেলাম দে চিনিন না ফাইল দে ইতারা দাড়ি এদের ফাগরি দেখি ইতারা ঠায়ের কেতে বহুত বড় বুজুর্গ বলি ই বেজি তারা শিষ্য ইতারা দেখো না ফরিডরি বেতন দোয়ালো এরা আগে গিয়ে ফরদিয়া না দেখাতে ফিজুদি ডাকুকে দেখা যায় লাল চিহ্ন গহলো খারা তো কি মারে দিলি দেবো দৌড় তাদের দাঁড়িয়ের ভাগরির নাম ইমান্য নরেন্দ্র মোদীর তো আছে ভারতের নরেন্দ্র মোদীর তো দাঁড়িয়েও আছে ভাগরিও আছে এটা 60 নম্বর পাঞ্জাবি পরে দেয় ঠিক না মুসলমান না না বেইমান হ্যাঁ বেশি লম্বা পাইবে তো কত করতে নি গয়া ঘাসি এড়ুন আর এটা 8টা তার 9 বাজা উড়ে নিচের কোন গিরে দিতে পারিবে কোন একবার বলে অক্ষ করে দিয়ে একখান গয়া একখান ঘাসি এটা একবারে এটা আর 8টার 9 তখন আমি কে কোনো দিন মানে ক্লিয়ার আছে উড়ে নিচের কোন জোড়া লাগাইতে পারিবে এত লম্বা জারু হিসেবে ব্যবহার দেয় লাস্ট 9000 দিয়ে আনবা आपको बुझते लग ना इमार কথা কি আনো আচ্ছা যা এদুর মধ্যে জানাল থেকে না বেশি আর ছায়া আসার দিকে না বেশি তোইলে খানা পিনা চলে না আহা ফাঁদারি সুগার পানি দিয়ে খাঁদের আর রসুল আস্তে আস্তে সার ফাঁদারি এক সাইডে গিয়ে খানা পিনা শেষ हाँ रसूल हांडी हाटते उनाके गए फिट मुबारक हाथ दिलें सुभान अल्लाह खारे हाथ दिले আপনি কাঁদতেছেন কেন খোদা হাত দে আজ জীবন তো তোমার লালো কি হইতো না তোমার লালো জীবন এখন আই জানি দে কিতাবত ফরকি দিয়ে তুই কলমার দাওয়াত দিবে তো 40 বছর কনা এখন চলত দে তখন আই ইমান লই মরিগুম কেন প্রশ্ন করতে আই এখন ইমানই আন ফাইর কেন ইমান লই রে আহা দয়াল নবী বলতেছেন ওয়ামিন আলামাতি মুহাব্বত রাসূলিল্লাহ আমি রাসূলকে যে আপনি এত মেহমানদারি এত মহব্বত দেখাইলেন আপনাকে ছাড়া কিভাবে আমি জান্নাতে যেতে পারি দলিলই না আহা শেষ পর্যায়ে আর রসুল মদিনাতুন তেরে কলমা ফরাইল বিলে হতে মদিনাতুন কি ফরাই আর রসুল আরোগ্য আশেকের জানাজা মদিনাতুন ফরাইছি নাজ্জাশি জানাজা খড়ে ফরাইল দে মদিনাত অত জীবে মারা গেল খড়ে সিরিয়ার বাদশা মারা গেল দে সিরিয়াত কিন্তু জানাজা ফরত খড়ে খদে বেরে কাফের হলে গিরি বেলে ইয়ে মারা গিয়ে গো এবার অন্য ধর্মের বলি গলা দিব তাড়াতাড়ি সাহাবাই কেরামের কথা খাতারো হ্যাঁ নাজ্জাশি জানাজা ফরাইম কারণ নাজ্জাশির লাশি ব্যাং হাই রসুলের সামনে আল্লাহ আনে দিই
তাহলে রসুল্লাহ দূর ন আর নবীলে দূর হইল নবী আর তো আছে দূর ন বড় করি হ ইয়াল্লাই ওয়া শুনিয়েরা খানের মন খুশি হইলইতো ন 5 ওয়াক্ত নামাজ চান ফরাবরি হুজুর আই কিচ্ছু না জানি কিছু জানা পাইতো ন আজান দিয়ে মসজিদে যাওয়ার এক এক কদম দিতে তাইবে গুনাহ মাফ হওয়ার তাইবে উজুখানা তাই পানি মাইতে লাগবো তুই দেখো দে পানি জরের আর নবী কথা আরই বহুম মিন আসারি রুজুহে আই নবী দেইতে গুনাহ জরের তুই দেখে দে পানি জরের আই নবী দেইতে তাহলে আড়ি আইসো দো গুনাহ মাফ হইয়ে উজু বানাইয়ে দো গুনাহ মাফ হইয়ে মসজিদত গলই কিচ্ছু না জানো হাতারত ঢুকি আল্লাহু আকবার নিয়ত তো বাঁধি মসজিদে সিজদা বাজাতে লাগাই দিও ফেরেশতা আছে না আল্লাহ ফেরেশতার কথা আর সাইড বেন নসা বহুত দিন খলাবে খলা গুরকি দেরি আয় আল্লাহর নসিনে দেরি বুড়া দিয়ে গেল ওই লোক লইগে সই দেহ মারা নিচা গেল মারিকে জীবনের কোনো মাফ করে দে মাফ করে দে মাফ করে ঠিক আছে না গলে যাইও মসজিদত গলে যাইও কি বুদ্ধি করে দিতে নামাজ পড়ান না তোরা কইলাম দিন আল্লাহ আমল করিবে তৌফিক দান করা বিরক্তি লাগবে না বিরক্তি লাগবে না আজিয়ার মাহফিল দৈন্য যে ঘটনা হইলাম দরকার না হ না ফররক নখাইবে জাগা টেলা টেলি নকরিবে কারণ 4 আঙ্গুল জাগা টেলি ফেলিও মরি গেইও আর রসুল কত গোড়া জবিন ভিডিওর উদ্দি তুলি দিব তাই আর টেলিভিনি কহ তো তুই তো টেলি দি ফুয়াশা মানুষ করে দি গেইও গই তুমি মরার পরে জাগার বাক লইন না মানুষ পা গিয়ে গো ফিডার বাক লইন না কে পা গেই না ঠিক না তাহলে নঠেই তো জাগা ঠেলন না উচিত ন 5 ওয়াক্ত নামাজ চান পড়িবে ঠিক না কষ্ট হইল আর একখান মশলা বাজান কি আর লাগু দাড়ি লাগকুন খুশি লাগার দাড়ি আস্তে আস্তে বাড়াইয়ের এক মুষ্টি টানি ফেলাইবে এই এক মুষ্টির বার এর দূর আগেই গুই একখান দাড়ির 70 গো ফেরেশতা আগেই গুই হদ্দুল লাগিবেন হ না এক মুষ্টি লাগিবেন এক মুষ্টির পরে আল্লাহ নলার এক মুষ্টি দাড়ি লাগতো তখন দাড়ির রহমতের ফেরেশতা হলে জিকির করেন একদিন মরি গেলে ফেরেশতা হলে জিকির করে দে এগুনে সওয়াব দিয়ে রে তোমারে ব্যস্ত দিবে লাগবে নূর নালা নূরে গই নাফিদের দোয়া না যায় নজুর হইবে জুরাই দিতে হতা হাড়িয়ে একবারে মুন্ডা করে ফেলে কইতে না পারিবে কারণ নাফিতে দাড়ির ফজিলত বুঝিব না এটা তো তুই গুম গেলে কত এই সুযোগে একবারে মারে দি কোন বাক্য দামিলা করে তাইলে আজিয়ার মাহফিল দৈন্য আরা যারা আসছি আরাও দৈন্য তাইলে বাদাম আইসে কুত্তর ডুকে চিল্লাইলেও এই ওয়াবি হলো জুলুস তামাই থাকতো না মিলাদুন নবী তামাই এনা আই দেই দৈন্য বছর তো নেই বছর আর বাকি হয়েছে কন ও বাবু ওয়াবিও এটা কইতো না মিডিয়ারে কইতো তুই কে টানলে ফেলে দে ওনারা দুনিয়ায় সাথ দে ওবা ওয়াবিয়াল কমেলুত তোমারা খবরদার এই আর টেরা বেখানো করিব এটা বাত বাতি না বিরিয়ানি বাত আসোকে দেখতি না ইয়ার আর তো নইলে টান মারি দুয়া খাইতে আর বেয়াই এক বেয়াইয়ে পাইলে তুই তো ওয়াবি বেয়াইয়ে বেয়ের বাড়ি দিবে লেগে খ বেয়াইয়ে বেয়ের বাড়ি ইয়ার আর উসিল হইল ইয়েন কি দিউজ দেয় নূর মোহাম্মদ মা শাহজাহান বেগম লিলু এটা কি করতে দোয়া চাই দে ও আচ্ছা দোয়া চাই দে প্রবাসী সহ সকলের জন্য দোয়া আল্লাহ কবুল করক আমিন হক এটা আর কি হইবে না নয় তাহলে নবী সালাম দাও ইয়া নবী